আর দুটো কথা বলার সুযোগ আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি যে আমাদের একজন বেনামে 1100 টাকা আমার হাতে দিয়েছেন, নাম বলতে মানা। আর চায়ের দোকান থেকে একজন দাদা, উনিও 50 টাকা দিয়েছেন আমার হাতে, একজন ছেলে 10 টাকা দিয়েছে। আর একটা খবর আপনাদেরকে দিই, মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, যে আজকে আমাদের জনাব মজলুর শেখ আজ আমাদেরকে এশার পরে দাওয়াত করে দুটো খাওয়া দাওয়া করিয়েছেন। আসার পথে এই টাকাগুলো আমার হাতে দিয়েছেন, সেটা হলো 6200 টাকা। কত বললাম? 6200 টাকা উনি আমার হাতে দিয়েছেন। উনি দিয়েছেন, আমি নিয়ে পকেটে রেখেছিলাম, সেটা আপনাদের সামনে হাজির করলাম। মৌলানাকে গুনতেও দিলাম যে গুনে দেখ বাবা 6200 আছে কিনা। ঠিক আছে, বেশ, এই হলো ব্যাপার। দোয়া হবে বলেছে, একটু দোয়া চাই। আর আমাদের জনাব মুর্শেদ আলী সাহেব, উনিও দোয়ার জন্য 500 টাকা দিয়েছেন বাদ মাগরিব। পালুর ছেলে মানিরুল ইসলাম ঘন্টলা থেকে উনি 1000 টাকা দিয়ে গেছেন বাদ মাগরিব আমাদের হাতে জমা করে। ইমাম সাহেবের কাছে জমা করেছিল, উনি টাকাটা আমার হাতে দিলেন। মাশাআল্লাহ। তাহলে 1000, 1100, 500 আর 6200 এই টাকাটা জমা হয়েছে প্রথম দোয়ার জন্য। আমার মা বোনেরা, ভাইয়েরা তাড়াতাড়ি এসে বসুন, আর আমি দোয়া করে জীবন স্টার্ট করি ইনশাআল্লাহুল আজিজ। আমার নবী পাক সাহেবের আওলাদ, তিনি যে কত বড় রহমত, আর আমরা হলাম সেই রহমত লিল আলামিনের উম্মত, আল্লাহর বান্দা। কাজে আজকের জীবনীতে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আর ইমাম সাহেব ঘোষণা করেছে আগামীকাল হবে শেষ রাত্রি, বিদায় রাত্রি, দোয়ার রাত্রি। এই কথাটাও মাথায় রেখে রাঘবপুর, ঝাংড়িটলা, ঘন্টালা, আমার মাইকের আওয়াজ জল করে যাচ্ছে, সবাইকে বলছি কাজে আগামীকাল শেষ রাত্রি, দোয়ার রাত্রি, বিদায়ের রাত্রি মনে করে আপনারা দলে দলে সারিবদ্ধ হয়ে খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আমি দেখে না দয় নয়নে, আমি দেখে না দয় নয়নে, তোমার মত রহমত নবে সারা ভুবনে। আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। রহমত লিল আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা কোরআনে সারা ভুবনে। আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা জগত করে, কাফেরেরা জগত করে, পাথর মারে নবীর পাক বহদৌলি সারা ভুবনে। আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে, পাথর মারলি তোরা এতিম বলে। হামজা বলে কাতর হালে, পাথর মারলি তোরা এতিম বলে।
অস্ত্র ঝরে নবের দয় নয়নে, সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে, কবার মত দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আমার নওজওয়ান ও সাথীরা, তাহলে আর বিলম্ব না করে দোয়া করে দিয়ে ইনশাআল্লাহ জীবন স্টার্ট হয়ে যাবে। আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াতকৃত আয়াতে মুকাদ্দাসা তরজমা করে আর আমার ইমাম সাহেবের হাতে তাহলে ৬,০০০, ৭,০০০, প্রায় ৮,০০০-এর কাছাকাছি আমি জমা করলাম। আর দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। যারা এখন আসেন নাই তাড়াতাড়ি করে এসে বসুন আমার ভাইয়েরা, বাবারা, কারণ এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের উপলক্ষে উন্নতি কল্পে আপনারা এই জীবনীটার আয়োজন করেছেন, তা আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। তোমার মায়েরা তো কেবল আসেন, কি আর বলা যাবে। আমার ভাইয়েরা, বাবুরা, কেউ 250-500 পারলে আপনারা দেন, দোয়া এখনই হবে। বাপ মায়ের জন্য রহমত আলী, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রহমত আলী বলে আমার বাবা মায়ের জন্য প্রথম দোয়াতে আমার মজনু শেখেরা আর সব যেমন দিয়েছেন, উনিও বলল প্রথম দোয়াই বাবা মায়ের জন্য। আমিও 500 টাকা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কবুল করেন, মনস্কামনা পূর্ণ করেন। আছেন নাকি আপনাদের মধ্যে আর কেউ দেবার মতো? যদি আছে তাহলে তাড়াতাড়ি করতে হবে, সময় নষ্ট করব না। আজকেও বড় দুঃখের বয়ান, কষ্টের বয়ান। আমার নবী পাক সাহেবে লাওলাদ, গতকাল বাবা হারা, আজকে হবে মা হারা। কত কষ্টের বয়ান। তো দেখেন, যদি কেউ দেয় তাহলে তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহুল আজিজ আমার ভাইয়েরা। আর আমার মা বোনেরা, আমার ভাইরা যারা আছেন তারা নিজে এসে দিয়ে যান, মেয়েরা তো আসতে পারবে না, তাই উনি গেলেন। আর বাকি যারা আপনার আছেন আসেন। আপনি এই পাশে আসেন না, পাহাতে হচ্ছে আমার নাসিরউদ্দিন সাহেব, উনিও 200 টাকা আজকে আমাদের প্রথম দোয়ায় শামিল হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনস্কামনা যেন তার পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি। জাযাকা। আরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আসছেন, এই জন্য 2-5 মিনিট সময় কাটাচ্ছি, আসতে গেলে জীবনী চালু হয়ে যাবে। ওরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হল তার নানারে উম্মতের কারণ। লোকমান শেখ প্রথম দোয়াই উনিও 500 টাকা দিয়েছেন। লোকমান শেখ, আল্লাহ পাক হায়াত দারাজ করুন, রুজি রোজগার করুন। আচ্ছা, মহবুল সর্দার সাহেব 20 কিলো ধান লিখেলেন। হ্যাঁ, যাদের ধান আছে ধান দেবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। খেতে খাবার আল্লাহ তাআলা বরকত দেবেন। বেরাদান 150 আনা চিঠে দেয়া, ও ভাই ডাকে ধোকা দেয়া। 150 আনা চিঠে দেয়া, ও ভাই ডাকে ধোকা দেয়া।
আবার কারা এসেছেন শহীদ করে, কারা এসেছেন শহীদ করে, এ হল কবের চরণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হল তার নানার উম্মতের কারণ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে নাদায়া পানে, 3 দিন ধরে নাদায়া পানে এজিদের পদ কারণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। জালেমেরা আচ্ছা খুশবুরের স্ত্রী 20 কিলো ধান দিয়েছেন আমাদের এই প্রথম দোয়ায় শামিল হওয়ার জন্য। মা বোনেরা টাকা পয়সা না থাকলে ধান সিমেন্ট যেটা পারবেন মনে চাইবে ইনশাল্লাহ আপনারা দেবেন। আর দোয়াতে একটু তাড়াতাড়ি করে শামিল হবেন আমার ভাইরা বাবারা যারা আছেন। হ্যাঁ আপনারাকে বলি যে আপনারা এসে কিছু দিয়ে শামিল হন। ধান হোক, সামনে তো ধান আপনাদের জমিতে আছে, আল্লাহ পাক সহি সালামতে যেন ওই ক্ষেতের ধান আপনার বাড়িতে পৌঁছায় দোয়া রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। এদিকেও আপনারা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন যাতে আল্লাহর ঘর সুন্দর হয়। যেমন আমরা বাড়িগুলো সুন্দর করছি, আল্লাহর ঘরও জানে সুন্দর হয়। দেশের নাম হবে আল্লাহর কাছে আখিরাতে কাম হইবে ইনশাআল্লাহ। জি কি নাম গো? আজহার আলী, উনি 100 টাকা দিয়েছেন। মোহাম্মদ আজহার আলী সাহেব, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমাম হোসেন, কাতর হালে ইমাম হোসেন খোদাকে করে শরণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। মারহাবা সুফিয়ান আলী, উনিও 500 টাকা দিয়েছেন আজকের আমাদের এই প্রথম দোয়ায় শামিল হওয়ার জন্য। আল্লাহর ঘরে আল্লাহ তুমি কবুল করে নিও ইনশাআল্লাহুল আজিজ। আমার মা বোনেরা, আমার ভাইরা, আজ 2-4 কলম থাকলে তাড়াতাড়ি আসুন, দোয়া হয়ে যাক আর জীবনী স্টার্ট হয়ে যাক। সুবহানাল্লাহ। কারবালার মোরর বলে রক্ত বহে হলো লালে, কারবালার ওই মোরর বলে রক্ত বহে হলো লালে। আবার কে শোনাবে হেলাল তার কাওয়ালে, কে শোনাবে হেলাল তার কাওয়ালে, অন্তর ফেটে হয় চোর। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। আচ্ছা লাল মাহবুব সাহেব মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রথম দোয়া উনিও 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
মফিজউদ্দিন সাহেব, উনি 20 কিলো ধান দিয়েছেন, আল্লাহ খেতে খাবারে বরকত দিও, আমিন। আর রাইসদারের স্ত্রী 10 কিলো ধান দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আসুন, আমি আর দেরি না করে তো আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে পাকের ব্যাখ্যা শুরু আপনাদের সামনে আলোচনা হবে, মাঝে মধ্যে দোয়া হতে থাকবে। আর অপেক্ষা করা গেল না, দেরি হচ্ছে, সময় যাচ্ছে, কাজে আমি খুব তাড়াতাড়ি করে জীবন স্টার্ট করে দেবো দোয়াটা করে। আসুন, আর এ দোয়ায় আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছেন, দোয়া ও তারাদুল বালা, এদিকে দেখেন, এই বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার ওসিলায়। ইসমাইল সাহেব, বাহ সুবহানাল্লাহ, উনিও 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইসমাইল সাহেব জিন্দাবাদ। তো বেরাদার ইসলাম, তাহলে আসুন দোয়া করি, আর আমি জীবনী চালু করে দিই, আপনারা দিতে থাকেন, 5 কলম 10 কলম যেই আবার জমা হয়ে যাবে, আবার মাঝে মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা ধান দিবেন এখানে লেখাবেন, 20 কিলো ধান, কয়েসের স্ত্রীর 20 কিলো ধান, আচ্ছা এখানে এবার লেখান। আর আমি দোয়া করে জীবনী চালু করি এবার। আর আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছে 2 হাত তুলে তো আল্লাহুম্মা اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله اے اللہ پاک رب العالمین خالق کائنات بعد مغرب نور اسلام صاحب 1000 টাকা দান করেছে, তার নিয়া তার কাছে আমাদের আদায়কারী কি মুর্শেদ সাহেব, তিনি 500 টাকা জমা করেছিল, ব্যাংকে জমা হয়ে গেছে। আল্লাহ, আর আমাদের মজলুস সাহেব, তিনি তিনার বাড়ি থেকে 6200 টাকা নগদ দিয়েছেন আমার হাতে। আল্লাহ 500 500 500 1000 করে তোমার কয়েকজন বান্দা বান্দিরা দান করেছি, 100 200 করে 1 গোছা টাকা আমার মা বোনেরা আমাদের আদায়কারী হাত দ্বারা পাঠিয়ে দিয়েছে। 20 কিলো 10 কিলো করে জমির ধান দ্বারা দান করেছে। আল্লাহ দানায় দানায় তাদের নেকি দিও। আল্লাহ অনেকে বলেছে আমার বাবা মায়ের নামে দিলাম, আল্লাহ তাদের নিয়াত পুরা করো, আর তাদের বাবা মায়ের কবরে এসব খানা পৌঁছায়া আল্লাহ কবর গুলাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এবার জীবনী স্টার্ট হয়ে গেল। আল্লাহর কালাম কোরআনে পাক থেকে আজকে পড়েছিলাম, সেটা হলো
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখুন। সমস্ত তারিফ ও প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখেরি পয়গম্বর, শেষ জামানার শেষ পয়গম্বর, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহে জি ওয়াকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা একবার সকলে মুখে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইয়াবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বেশ, এই দেখেন আমাদের জনাব মোহাম্মদ সমীর আলী সাহেব, বললাম একটু অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করিও, সবাই বলুন আমিন। 500 টাকা দোয়ার ভরে দিয়ে গেছে। আর আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। 2-4টা কলম আরো হোক, বারবার দোয়া করলে সময় নষ্ট হবে। জীবনী আমার মাস্টার সাহেব বললেন যে জীবনীটা বেশি করে আমার মা বোনদেরকে শোনান, ভাইদেরকে শোনান, আমার গ্রামবাসীকে শোনান। আমি জানি বারবার নবীর জীবনী বলি আর নবীর জীবনী শুনি। বাবারে, সত্যি যারা নবীকে প্যার ও মোহাব্বত করে ভালোবাসে তারাকে ভালো লাগবে, এটা কথা আপনি জেনে রাখবেন। আচ্ছা, এই যে দোয়া করছি সমস্যা, চিন্তা নেই। তো কি বললো আমার আল্লাহ পাক? ও মা বোনেরা, আপনারা গতকাল খুব সামনাসামনি হচ্ছিলেন, যার জন্য একটু ডানে সরিয়েছি, দূর হলো খেয়াল রাখবেন। কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আমার দোস্ত, আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নবীর হচ্ছে আমরা উম্মাত, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুসলমান। বাবা, গতকাল যারা ছিলেন তারা তো ছিলেন, আর দ্বিতীয় রাতে যারা নতুন এসেছেন তাদের অবগতি জানাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, শুধু নামটুকু প্রকাশ করেছিলাম। কি নাম? আসমানে ছিলেন নাম ছিল আহমদ, আর জমিনে আসলেন তো নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন এখন বর্তমানে মিডিয়ার যুগ, মোবাইল বড় বড় হাতে, বিভিন্ন বক্তার বক্তৃতা মিডিয়ার মাধ্যমে শুনছেন, একটু বাছাই যাচাই করে শুনবেন। জুব্বা জাব্বি দেখে পাগল হলে চলবে না, দূরদারাজের বক্তা বললে হবে না, বাছাই করে আপনাকে শোনা লাগবে, না হলে কিন্তু ঈমান বরবাদ হয়ে যাবে। কেন? এই মিডিয়াতে, মোবাইলেই একজন বলছে যে এই নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পরে তিনি নবী হয়েছে। কথাটা কি ঠিক? না, একবারে ডাহা ভুল। নবী 40 বছরের নবী হন নাই, বরং 40 বছর নবীর উপরে কোরআনে পাক নাযিল হয়েছে, আর নবী তার নবুয়ত খোদার হুকুমে প্রকাশ করেছেন।
এই হলো আসল ঘটনা, শুনলে জানতে পারবেন। আর আমাদের নবী পাক সাহেবের আওলাদ গতকাল দুনিয়ায় চলে এসেছে বলেছিলাম। বাবা, আমার মায়েরা বোনেরা শুনুন, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বাবা তিনটা মহিলার দুগ্ধ পান করেছিলেন। তিনটা। আপনারা বসেছেন এত দূরে, মেয়েগুলাকে সরাইলাম যে আপনারা এখানে একটু হাত তোলার মতো বসেছেন একেবারে মেলডলায়। আলেমের কাছাকাছি হবেন, আলেমের সামনাসামনি হবেন। দেখে 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 ভালো লাগছে কি বলেন তো? আমার সামনে ফাঁকা বসেছেন এই দিকে। হ্যাঁ রে বাবা, 26 বছর জীবনে করে যদি বসাই শিখাইতে না পান তো চিন্তা করেন তো। এটা আমরা সাক্ষী সুবোধ করবো, আপনারা হা হু করবেন, ভালো লাগবে বলতে। বাহ, ধন্যবাদ আপনাদের যে আপনারা বলা মাত্র উঠে গেছেন, খুব ভালো লাগলো। এক এক দেশের লোক লজ্জায় উঠে না, যে মরবি বলছে বলতে দে, যেখানকার জায়গা সেখানে থাক, খুব ভালো লাগলো। এবার একটু চোখে চোখে চোখ পড়ে বলতে ভালো লাগলো। আচ্ছা, আইনাল হক, বাহ সুবহান, সুন্দর নাম আইনাল হক সাহেব। 500 টাকা খোদার ঘর মসজিদে উনি আমার হাতে দান করেছেন। আল্লাহ তুমি তোর মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করো, হায়াত দারাজ করো, রোগ বলার হাতে আল্লাহ তুমি রক্ষা করো। জোরে বলুন আমিন আমিন। তো কি বলছিলাম? তিনজন মহিলা, তাদের নাম কি? কাল একজনের নাম বলেছিলাম। এ বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন। প্রথম হলো আবুল আহাবের বাঁধে সোয়াইবিয়া, যার নাম, এর দুগ্ধ বাবা পান করেছে। দ্বিতীয় হলো নিজের মাতা আমেনা, আর তৃতীয় হলো ভাগ্যবতী নারী, তার নাম হলো হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ তিনজন নারীর দুগ্ধ বাবা নবীজি পান করেছিল। বলবেন হেলাল রে, নবী দুগ্ধ তিনজন আর পান করলো কেন? এর মায়ের দুগ্ধকে ছিল না? প্রশ্ন হতে পারে। ও বাবা, মা বোনেরা, আবুল আহাব বলেছিল কি যে আমার এই ভাতিজাকে যা একবার দুগ্ধ পান করা, আমি তোকে আজাদ করে দিলাম। বাবারা, আমার মা বোনেরা, ওই আবুল আহাবের কথা মানতে কি একজন হলো, আর নিজের মা জননী হযরত আমেনা 1 মাস পর্যন্ত তিনি বাবা দুগ্ধ পান করিয়েছে। আমার মা বোনেরা রে, আরব দেশের একটা রেওয়াজ ছিল, রীতি নীতি। কিরকম? যে মক্কা শহরে নবীর জন্ম, শুনেছেন তো? শহর থেকে পাড়া গ্রাম যেটা হয়, আবহাওয়াটা ঠান্ডা হয়, ভালো হয়। তো আরবের লোকেরা ওই পাড়া গ্রামের দিকে দুধ পান করা পর্যন্ত 2 বছর পর্যন্ত কোন দুধ মাকে দিয়ে দিত। 2 বছর হয়ে গেল দুধ পান করা, তখন আবার দিয়ে দিত ছেলে, যার ছেলে তাকে দিয়ে দিত, তখন কিছু টাকা পয়সা দিত। মায়ের দুধের দাম তো দেওয়া যায় না, একটু খুশি করার জন্য কিছু দিত। একটা রীতি ছিল, রেওয়াজ ছিল। এর রেওয়াজ এখন আর নেই। সেই মোতাবেক দিয়েছিলেন। আর একটা কথা বলেছিলেন রে বাবা, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা ভূমিতে জন্ম লাভ করেছে, আরব দেশে যত মহিলার পেট সন্তান ছিল, আল্লাহ তারাকে পুত্র সন্তান দিয়েছে। এই কথাটা একবারে চারিদিকে ডাঙ্গা পিটে গেছে বাবা। একটা দেশ আছে মক্কা শহরে, আমরা দেখে আসলাম, 40 টাকা বাসে ভাড়া নিয়েছিল মক্কা থেকে। ও বাবা, যেটা দেশের নাম হলো তায়েব শহর। এই তায়েব শহর প্রায় কম বেশি 100 কিলোমিটার দূর। ওই তায়েব শহরে এই কথাটা কিন্তু বাবা বেজে গেছে যে এবার মক্কা শহরে খালি বেটা ছেলে হয়েছে। এই কারণে
এই যে আমার মা বোনেরা, মা একটু ভালো করে শুনবেন, হাজারো শোনা থাকলেও শোনা জিনিস শুনতে ভালো লাগে। একদল মহিলা বলল চল যাই, ওই মক্কা শহরে যায়, আর ওদের একটা সন্তান এনে যদি একটু লালিত পালিত করে দিতে পারি তবে কিছু বেতন পাওয়া যাবে। বাবারা, আমার মা বোনেরা এই যুক্তিবিদ্যা করে একদল মা বোনেরা যেমন দলে দলে আজ জীবনীতে চলে আসছে বাবা, ওই রকম একদল মহিলা তারা ওই তায়েফ থেকে বাবা উঠে চড়ে মক্কা শহরের দিকে বাবা রওনা দিল। এবার ওই সমাজে একজন ভাগ্যবতী মা হালেমা, তার স্বামীর নাম হলো হারেস। হারেসকে বলে স্বামী গো, আমরা গরিব মানুষ, ছাগল বকরি চড়িয়ে বেড়াই, একবার চলেন যাই ওই মহিলাদের সাথে গিয়া আমরা যদি একটা চান্স পেয়ে যাই, একটা ছেলে আনতে পারি আর মানুষ করে দিতে পারি, তবে কিছু টাকা পয়সা মিলবে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাথে করে নিয়ে একটা উটে চড়ে ওই তায়েফ থেকে মক্কায় যাচ্ছেন। তখনকার তায়েফ ছিল আলাদা, এখনকার তায়েফ হয়েছে আলাদা, সব পরিবর্তন হচ্ছে। বড় বড় বাড়ি, সামনে আমার নবীর একটা চাচাতো ভাইয়ের কবর জিয়ারত করে আসলাম, খুব উঁচু করে ঘেরা আছে, দেখতে পাওয়া গেল না। এটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কোন হাজী যদি থাকে তো বলবে যে না, হেলালের কথার সাথে আমার মিল আছে, কারণ বাড়িয়া চাড়িয়া ঝুটা কথা বলে আমার তো গুনাহ কামি লাভ নেই। সম্মুখে দুটো মসজিদ, মসজিদের উপরে সামনে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। আপনাদের যেমন লেখা আছে এটা ঝাংড়িটলার মসজিদ, বুঝাবার লেগে বলছে, তো এইখানে লেখা আছে এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মসজিদ। একটা তো মেয়েরা যাচ্ছে আর একটা ছেলেরা যাচ্ছে, দু রাকাত করে নামাজ পড়ছে মসজিদে, জান ভরে গেল ওই মসজিদে দু রাকাত নামাজ পড়ে, আল্লাহর ঘর। যাই হোক বাবা, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাদের সঙ্গে বাবা রওনা দিল। কেতাবে লেখি আমার মা ভাগ্যবতী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা উঠে চড়ে যাচ্ছিল রে বাবা, এটা বড় দুর্বল, বড় কমজোর। একের সঙ্গে যেতে যেতে হালিমা অনেক দূরে পিছনে হয়ে গেল, একসঙ্গে যাওয়া গেল না। বোবা জানোয়ার কেউ মারা যায় না, পিছনে পড়ে গেছে, পেটে দানা নাই, গায়ে শক্তি নাই, ডবল প্যাসেঞ্জার ট্রেনে যাবে, উঠুনি পিছিয়ে গেল। আর ওই মা বোনেরা মক্কায় পৌঁছে গেল বাবা। এবার মক্কাতে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে তারা বড় লোকের ছেলেগুলাকে একটা একটা করে বাবা নিল, আদর করলো, সোহাগ করলো। আমার মা বোনেরা গো, আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাবা তারা নিল না। কেন নিল না বাবা? এরা জানতো, আপনারা কাল বলেছে জানেন যে আমার নবী পাক মায়ের পেটে থাকতেই বাবা হারা। ওই মেয়েগুলা বললে হারে, যার গার্জেন নাই, যার বাবা নেই, ওই ছেলেকে নিয়ে যেয়ে তো লাভ করতে পারবি না, বেতন পাবি না, টাকা পয়সা পাবি না। এই কথাটাই তাদের দিলে গাইছে, যার জন্য কেউ নিল না। আমি হেলাল একটা বুকে ঢুকে কথা বলতে পারি, ওরা নিল না ঠিক আছে, যদিও বাবা তারা নিত, আবার দিন নবে মুস্তাফা যাইত না, কারণ রুজির মালিক হলো আমার আল্লাহ আর বন্টনকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী জানে যে এই মেয়েটার দুধ আমার পান করা যাবে না, আমার নসিবে আছে হালিমার স্তনের দুগ্ধ, কাজে হালিমাকে চাই। এই বলে
ওই মেয়েগুলার সন্তান নিয়ে আবার নিজের বাড়ির দিকে তাইফের দিকে রওনা দিচ্ছে। মা হালেমা টুকটুক করে যাচ্ছে। মেয়েরা বলে, হালেমারি কি ব্যাপার, একসঙ্গে এলি, এত পিছনে কেন পড়ে গেলি? বলে, বহিনার বলিস না, আমাদের উটটা চলতে পারে না, বড় দুর্বল, এজন্য অনেক দেরি হয়ে গেল। মেয়েগুলা বলছে, হালেমা দেরি তো হয়ে গেল, যা হবার হলো, আর গিয়ে লাভ হবে না, চল ঘুরে বাড়ি চল। এই যে আমার মা বোনের আসছে, আসতে যদি লেট হয়, আর কেউ বলে যে জীবনে শেষ হয়ে গেছে, চল ঘুরে বাড়ি চল। তো মা বোনের জীবনে শেষ হয়ে গেছে, তো স্টেজটা একটু দেখে আসতে পারবো, নবীর স্টেজ। আচ্ছা তোরা যা, আমার ভাগ্যে যা আছে আছে। স্বামী গো, ওই মেয়ে গোলার কথা শুনে আমাদের লাভ নাই, ওরা যাচ্ছে জাগা, চলে আপনাতে আমাদের দুজনাই যায়। আরে সন্তান পায় আর না পায়, আমি জানি ওইখানে একটা আল্লাহর ঘর কাবা আছে, যেটা হলো যেটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। ওই কাবা একবার দর্শন করা হবে, কিছু পায় আর না পায়, কাবা শরীফটাতে একবার দেখা হবে। মা বোনেরা, যেই কাবা শরীফে একটা নেকি যদি করতে পারা যায়, আল্লাহ বলে, দেখ আমার মক্কার এরিয়াতে এসেছে, একটা নেকি করলি আমি আল্লাহ তোকে 1 লাখ নেকি দেব, একটার বদলে 1 লক্ষ নেকি দেবে আল্লাহ। এই হলো পবিত্র মক্কা শরীফ। এমনিকার মানুষ যায় তো চলেন যাই, ছেলে পায় আর না পায়, কাবা শরীফে তো তপ করা যাবে। দূরের রাস্তা, কবে স্বামী স্ত্রী একসঙ্গে আসতে পারবো কি পারবো না, ঠিক চলো এবার চলে আসে বাবা, সোজা কাবা ঘরে আসলেন। কাবা ঘরে আসার পরে, কাবা ঘরটা একটা গোল ঘর, ক্যালেন্ডারে আপনার মোবাইলে দেখেছেন, 4-5 গোল হয়ে বারান্দা, এটাকে বলে হেরেম শরীফ। বাবা ওইখান করে এসে স্বামী স্ত্রীতে চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লয়ে আল্লাহ তাআলার কাছে বাবা কান্না করছে, চোখের পানি যেন বুক দিয়ে স্রোতাকারে ভেসে যাচ্ছে। আর বাবাকে বলেছে, আমার নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব ওই ঘরে দেখভাল করে, আল্লাহর ঘরে দেখভাল করে, কাবা শরীফের সেবা করে। এই যে আপনারা ধান দিলেন, টাকা দিলেন, এটা হিলালকে দেন নাই বাবারা, এটা ইমামকে দেন নাই, এটা কোনো কমিটিকে দেন নাই, আল্লাহর বান্দা আপনারা আল্লাহর ঘরে দিচ্ছে। ও বাবা, তাহলে ওই আল্লাহর ঘরে সেবা আপনারা করলে 200, 500, 1000, 6000 করে টাকা আপনারা দিলেন, বাবা রে এই কাজটা কত ভালো কাজ। আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে দেখভাল করত, আপনারাও দেখভাল করছেন। দোয়া করব আমি হেলাল, আল্লাহ জানো আমার নবীর দাদার সাথে আল্লাহ বেহেশতে জায়গা দেয়। একবার দেখে নাও গো তোমার দারে নবী, একবার দেখে নাও গো তোমার দেশে, তোমার দাঁড়ি যেতে আমার মনে চায় বারে বারে। এটা গজল নয় বাবা, সত্য বাস্তবে আপনার কি বলবো, মক্কা মদিনা যে একবার গেছে বারবার যেতে মন চাইবে, এমন একটা দেশ। কি বলবো আপনাকে, যারা গেছে তার আগে জিজ্ঞাসা করিয়ে। আল্লাহ একবার ডেকে নাও গো তোমার দারে, তোমার দারি যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দেশে নবী, একবার ডেকে নাও গো তোমার দারে।
কলন্দর হাজি কালো দিয়েছে, আজকেও 200 টাকা দিয়েছে, বিবি ইন্তেকাল করেছে। হাজি কথা মিলেছে তো? বলছে হাজি সাহেব ঠিক বলছে, দেখতে পাচ্ছেন তো কাবা এখান থেকে? বলছে আপনি বলছেন আমি দেখতে পাচ্ছি কাবা, দেখা জিনিস না? সুবহানাল্লাহ। যদি বলি দাদা বোতল বাড়িটা দেখতে পাচ্ছে, তা আমরা সবাই হ্যাঁ দেখতে পাচ্ছি, না পেলেও ওর ডিজাইনটা সবকিছু মনে পড়ে যাবে। তাই হাজি সাহেব যাবে সব দেখতে পাচ্ছি। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন মাতে ভাবে নবে গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন মাতে ভাবে নাবে গো। আরে উম্মতের তরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। ভাই দাদা আমি গজল বলে সময় কাটাবো না, লম্বা জীবনে কালকে তো শেষ। যতটুকু আল্লাহ বলাবে বলে যাব, আর যতক্ষণ আমরা থাকবে টুক 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 করে আমি বলেই যাব। বেরাদারুন ইসলাম, আমার হাজী সাহেব 200 টাকা মন চাইলে বিবি সাহেব দুনিয়াতে নেই, আর যেই গজল বলার সুযোগে আমি দিয়ে নিই। আচ্ছা আপনাদের মধ্যে ভাই যুবকেরা রে 500 করে টাকা, দুটা ছেলে একটা 1000 টাকা দিত বাবা আমার নবীর নামে, দেখি পারা যায় কি? 2 লাইন বলবো, বাস দোয়া করে দেবো। হাজী সাহেব দিয়েছেন, আল্লাহ দোয়া করবো আল্লাহ আমার কলন্দর হাদিস সাথে আল্লাহ তাআলা বেহেশতের জায়গা করে দিও। পারা যাবে? দেখেন যদি পারেন কেউ আল্লাহর বান্দা তো লিয়ে বেটা। কত বলেছিলাম? 500 করে দুজন। উনি একাই দিয়েছেন, দুজনের কাজ করেছেন, 1000 টাকা দিয়েছে। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার তানভীর আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আপনারা দুইটা লোক খোলেন না গো বাবা খাতা। আল্লাহ সুবহানাল্লাহ। পাটি আবার হাজির। তানভীর আপনার পোতা কত আছে? 25 ঠিক আছে মাশাআল্লাহ। তাসলিমউদ্দিন নাকি নাম? তাসলিমউদ্দিন থেকে বলছি। আমি জোহর থেকে ফলো করছি তাসলিমউদ্দিনকে। আগে মনে হয় নামাজ পড়তো না বলেন? বহুদিন থেকে তা আসি, কিন্তু আজকে দেখলাম জোহরে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ, মরণের ভয় কার না আছে? মরতে একদিন হবে। তাই যুবকেরা রে যাই করো বাবা, একটু নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আমার তাসলিমুর রহমান তাসলিমউদ্দিন সাহেব বললো আমি 2500 টাকা দিলাম, একটু দোয়া করবেন। প্রতিবার বেচারারা দেয়। আল্লাহ সুমাদ, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিও। আমার তাসলিমউদ্দিনের নামাজ ধরেছে আল্লাহ, কোনোদিন যেন শয়তানের অসহায় পড়ে নামাজ ছেড়ে না দেয়। জোরে বলুন আমিন সুম্মা আমিন। এ বাবু আমার তাসলিমের 2500 সাথে 500 টাকা কেউ একটা দেন তো। আমি বলবো যে খোদা গো ইনি 2500 দিয়েছে, আপনি 500 দিয়ে 2500 নাকি পাবেন 500 টাকা। আমি জানি 500 টাকাতে মসজিদ দোতলা হবে না, কিন্তু আমার হাজির সাথ ধরা হবে আর আমার তাসলিমের সাথী হওয়া হবে। 500 টাকা কারো কাছে থাকলে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা জিয়ারুল হক উনি 500 টাকা দিলেন, তাইলে সকালে দিয়ে দিলেন। কি নাম হলো? তসলিমের ছেলে। আচ্ছা বাবা দিয়েছে তো বলছে যে আমার বাবার টাকার সাথে কারো জোড়া তালা লাগাতে দিব না, আমি 500 টাকা দিয়ে দেবো সকালে। সকাল হয়তো ক ঘন্টা দেরি, মানে এটা নগদ ধরে নিতে পারে। তাহলে বাপ বেটা মিলে দিল 3000। আর আমার হাজী সাহেবের তানভীর আলী সাহেব, তানভীর আলী আচ্ছা ছেলে পোতার হাত দিয়ে পাঠিয়েছে, উনি দিয়েছেন 1000, তাহলে হলো 4000। সুবহানাল্লাহ।
ভয়ও লাগছে লজ্জাও লাগছে বাবারে। আর 800 টাকা দেন না, 1000 টাকা দুজনে হাতে দেন না, 4 জন হাতে দেন, 5000 টাকা আমার তাসলিম দিলে বলে বলছি 5000 টাকা আপনার, আর আমার কে বলে মজলুস শেখের 6000 টাকা তো জমা করে দিয়েছি। একটা দোয়া করে দিই, আমার মা শোনা একজন মহিলা, আমার মা 1100 টাকা দিয়ে ফেলেছে আমাদের গরিবের হাত দিয়া। সুবহানাল্লাহ। তো 500 করে টাকা যদি আপনারা দুজন পারেন তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দেন। একবার ডেকে নাও গো তোমার, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার জীবনী কমিটি ঝাংড়ি পাড়ার সুন্নি মুসলমান, জোরে বলেন একবার জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু সামাদ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন খালে ও মাতে ভাবে নাবে গো। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। আরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। শেষ লাইনটা বলে দিই, কিন্তু এখানে 5800 টাকা কম থেকে গেল। এই বাবু ছেলেরা যুবকেরা বাবা 100 করে দিল তো হয়ে যেত বাবা। 100 করে দিল 8টা, যত আছেন আপনারা 100 করে টাকা দিয়ে বাপ আমার ভাই আমার দাদা আমার, এই 5,000 টাকা এই আমি আমার ওই কমিটির হাতে জমা করে দিই। 5,000 টাকা 100 করে দেন 8টা ভাই আমার। আর আমার মা বোনের যদি দেয় তাহলে আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসলে পরে আবার নিয়ে আসবেন। আমি 800 টাকা খালি চাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার দরদি নবী গো, উম্মতের কান্ডারি নবী গো। আল্লাহ আল্লাহ। এই যে আমার হাজী সাহেব ছেলে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মরহুম জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, তার যোগ্য ছেলে আব্দুল, আজও হাজী সাহেবের হাঁটা গাটা চলা ফিরা মনে পড়ে, বারবার তার কবরটা জিয়ারত করি। এবার ছেলেরা বললেও না, যাওয়া হলো না। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে অন্তর থেকে হাজী সাহেবকে ভালোবাসতাম, এখনো বাসবো মরে যাওয়া পর্যন্ত। যাই হোক, আমার আব্দুর রূপ হাজী সাহেবের যোগ্য ছেলে, উনি দিয়ে দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুর রূপ সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা উনি দিয়ে দিয়েছে, 6200 টাকা হয়েছে। কই গো মুর্শিদ সাহেব, লিয়ে আসেন আপনার টাকাগুলা দেখি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলছে দেখেন, মহাশারের দিন, কঠিন হাসরের দিনে নিজের ঘামে হাবুডুবু খাবো আমি আপনি, সেদিন কেউ কারো থাকবে না, থাকবে খালি আমার নবী। বলছে কি দেখে, মহাশারে ওই কঠিন দিনে, মহাশারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তো মেহবিন নবে গো। মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেন একটা ছোট্ট করে দোয়া করে দিন। মেহেন্দের স্ত্রী এক বস্তা সিমেন্ট। আচ্ছা সিমেন্ট ওখানে লেখেন। আচ্ছা আমার মা বোনেরা কম বেশি ওনারা ওই যে 800 টাকা কম ছিল ওই 800 টাকা ওনারা দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। যা হলো হলো। হ্যাঁ 200 টাকা 100 টাকা করে আমার মা বোনেরা দিয়েছে। হ্যাঁ আর আপনারা এই হাজী সাহেব একটু হাজী সাহেব আর 30 সেকেন্ড মতো একটু সময় দেন তো ভাই একটু দোয়ার জন্য। কি নাম রে? বুলেট। বুলেট 500 টাকা দিয়েছে বুলেট। বাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। এই যে বুলেটের টাকাটা দিয়ে। আচ্ছা হাজী সাহেব একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো রব্বুল আলামিন 1000 টাকা করে 500 করে আমার তাসলিমেরা বাপ বেটা মিলে 3000 টাকা দিয়েছেন আল্লাহ। আর আমার আব্দুর রউফ 1000 টাকা দিয়েছেন। আর আমার হাজী সাহেবের ছেলেও তার পোতার হাত দিয়ে 1000 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ 100-200 করে যারা দিয়েছে আল্লাহ এক একটা নাম হয়তো ছুটে গেল নাকি জানি না আল্লাহ। আল্লাহ আমি ভুলে যাই তুমি ভুলো না গো আল্লাহ। আমার মা বোনেরা 200-100 করে আবার 1000 টাকা মতো দিয়েছে। এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কেহ মায়ের নামে বাপের নামে ভাইয়ের নামে আব্বা হুজুরের নামে দান করেছে। আমি গুনাহগার পাপী গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার মক্কা মদিনা দর্শন করিয়েছ আমার হাজী সাহেবকে সাথে করে নিয়া আমার পাঁজরখানে নিয়ে 2 হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন তোমার নবী বলেছেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি। কোন হাজী যখন আমার রওজা জিয়ারত করে আমি তার জন্য শাফাত করব। আমার জন্য এটা জরুরি থাকলে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আমার হাজী আব্দুল সালাম সাহেবকে আল্লাহ তুমি সহি সালামতে কাল হাসরে আমার নবীর শাফাত নসিব করে দিও। আর যারা 200 500 1000 1 টাকা 2 টাকা যে যা দিয়েছে আল্লাহ সকলকে কাল হাসরে আমার নবীর শাফাত নসিব করে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিও। আমার মা বোনেরা হেঁটে হেঁটে এসেছে এখন আসতেছে আল্লাহ গো তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সম্মামি বাহাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আবার জীবনী হোক আবার জীবনও। কারণ আমি তো জীবনই বলছি টাকা তো চাইনি কিন্তু আমার ভাইরা দিচ্ছে সুরে সুরে দু কলম হলো তো হয়েই যাক বলে 5-6 হাজার টাকার হয়ে গেল। বাবা ও মা বোনেরা রে হালিমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা। আল্লাহর ঘরের কাছে কাঁদছে আমার হাজী সাহেবেরা যেমন কাঁদে। হাজী সাহেবেরা গিয়ে কাবা করে কাঁদে। মাকাবে ইব্রাহিম মুসাল্লা এর ডান দিকে আছে ওইখানে হাজী সাহেবেরা 2 রাকাত করে নামাজ আদায় করে। আমরাও পড়েছি বাবা ওই গান করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। ওই কাবা ঘরে গিয়া মা হালেমা চোখের পানিতে বুকটাকে ভাসাচ্ছে রে বাবা। আবার ওইদিকে জনাব হারেস তিনি কান্না করছে আর ওই কান্নার আওয়াজ লাগবি তো আমার নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিবের কর্ণকুহুরে বাবা পৌঁছে গেল। উনি বেরিয়ে আসে আল্লাহ আমি কান্না সহিতে পারি না। কেউ কাঁদলে আমারও কাঁদন হয়ে যায়। আমি চোখের পানি থামতে পারি না গো আল্লাহ। মেয়েটা এইভাবে কেন কাঁদতেছে একবার দেখে বেরিয়ে আসলো। জিজ্ঞাসা করলে এই মাই রে মহিলা কি হয়েছে মা কাঁদিস কেন? বলছে বাবা আমাদের বাড়ি হলো তায়েফে, এটা আমার স্বামী হলো, এর নাম হারেস। আচ্ছা কাঁদছিস কেন এটা বল? বলে কাঁদছি হুজুর দুঃখের কপাল, কি বলবো গরিব মানুষ, ছাগল বকরি চড়িয়ে বেড়ায়, দুর্ভিক্ষের সময় কোন দিন খাই কোন দিন খাই না, অবস্থা ভালো নয় হুজুর। হুজুর গো বুক ভরা আশা নিয়ে মক্কাতে এসেছিল হুজুর। এবার নাকি বেটা ছেলে অনেক পয়দা হয়েছে,
একটা নিয়ে যাব মানুষ করব মনে করেছিলাম, কিন্তু হুজুর এ হতভাগীর কপালে জুটল না। আমি একটা ছেলে পেলাম না। আমার দেশের মহিলারা ভাগ্যবতী গো, তারা একটা করে সন্তান নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে গেল। আমি তাই ঘুরে না গিয়ে আল্লাহর ঘরে কাঁদতেছে। আমার আব্দুল মুত্তালিব বলে, এই হালেমা, হালেমা রে, ওই হালেমা চোখের পানে মুছে ফেল, চোখের পানে মুছে ফেল, তুই হতভাগী নাই, তুই ভাগ্যবতী রে। জোরে বলো সুবহানাল্লাহ। তুই ভাগ্যবতী রে। এই জন্য যে ওরা তো নিয়ে গেছে, সব নিয়ে যেতে পারে না। একটা সন্তানের ঠিকানা তোকে বলে দিচ্ছি, মা যেতে পারবি। আব্বা কোথায় যেতে হবে বলো? ওই যে দেখ, ওই যে একটা সাদা রঙের পতাকা উড়ছে, ওই বাড়িটা কার? নবীর বাড়ি, আমেনার বাড়ি। ওই বাড়িটা আমি মোল্লেমকে বলেছিলাম, বাবা আমি জীবনী করার লোক, কিছু দেখি আর না দেখি আল্লাহর ঘর গেলা তো দেখবই। আমার নবী কোন জায়গাখানে জন্ম হয়েছিল গো? আমি 34 বছর থেকে খালি ওয়াজ করে বেড়াই, জায়গাখানে নিজের চোখে দেখবো, তাহলে আমার জীবনী করতে আরো জোশ পয়দা হবে। দেখা জিনিস মলে দেখালো হুজুর, এই দেখে এই বাড়িটা হলো আমার মা আমেনার বাড়ি, এটাই হলো নবীর ঘর। যাই হোক, এইবারে বাবা আব্দুল মুত্তালিব বলে, ওই বাড়িটাই যা, ওই বাড়িতে একটা সন্তান আছে। আছে বলে, হ্যাঁ আপনি ভালো করে জানেন। বলে, মারে ভালো করে জানবো না, ওইটা হলো আমার ছোট বহুর বাড়ি রে, ওইটা হলো আমার ছোট বৌমা, এর নাম হলো আমেনা। তার কোলে একটা সন্তান আল্লাহ দিয়েছে, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা হলো আমার ছোট বেটার বেটা, মানে আমার পোতা হলো। আচ্ছা, তাহলে তো এই কথা ছোটা হইতে পারে না, যেহেতু আপনার পোতা। কিন্তু মনে একটা কথা গেছে, আমার দেশের মা বহিনেরা ওই বাড়িটা কেন গেল না? তারা কি জানতে পারেনি? না কেউ বলেনি? না ছেলের কোনো দোষ টোষ আছে না কি? আব্দুল মুত্তালিব বলে, মা শোন, ছেলে দেখলে তোর পছন্দ তো হবেই, কিন্তু মা তোর দেশের মহিলারা এসেছিল বটে, এরা কার মুখে শোনে যে ছেলেটার বাবা বেঁচে না, আর বাস্তবই নাই, কালকে ইন্তেকাল হয়েছে, আমার মায়েরা শুনেছে। ওই মেয়েগুলা বললো, যদি যায় ওই ছেলেটাকে নিয়ে যায়, তাহলে মজুরি পাবো না, বেতন পাবো না, নাজরানা পাবো না, টাকা পয়সা পাবো না, এই মনে করে তারা চলে গেছে রে মা। একবার তুই যা, নারী হয়ে নারীর বেদনা বুঝবি না। আবার আমেনা তার বেটাকে নিয়ে বাড়িতে কাঁদতেছে রে মা, যা আর ওই ছেলেকে নিয়ে যা, নবীর বাবা নাই তো কি আছে, আমি যে তার দাদা বেঁচে আছি রে, আমি তার দাদা বেঁচে আছি রে, সবাই যা দেবে তুই যা চাইবি তোকে তাই দেব মা, আমার পোতাটাকে একবার আদর কর, আমেনার দুঃখ জ্বালা দূর কর। স্বামী স্ত্রী চোখে চোখে বললো, তাকিয়ে স্বামী গো চলে যায়, একবার দেখি। গেলেন, দরওয়াজায় খটখটালেন, ফাদাক্কাল বাব, দরওয়াজা খটখটালেন। একটা জন বাড়ি গেলে তো একটু আওয়াজ দিতে হবে, এমনি তো হড়বড়িয়ে ঢুকা যাওয়া হবে না। দরজা খটখটালেন, আমেনা বলছে, কে তুমি? কে দরজায়? বলল, আমার বাড়ি হলো তায়েফে, আমার নাম হালেমা, সাদিয়া গোত্রের নারী আমি, আমার সাথে আমার নিজস্ব স্বামী আছে, অন্য কেহ নাই গামে না, এটা ভিতরে আসার অনুমতি চাইতেছে, অর্ডার চাইতেছে, অর্ডার দাও। শুনলাম তোমার নাকি একটা সন্তান রয়েছে, তাই আমরা দেখার জন্য নেওয়ার জন্য এসেছি। আমি এটা কাঁদছি, ওরে হালিমা রে তোর বাড়ি কোথায়? বলে, আর একবার বল, কোথায় তোর বাসা একবার বললো, কেন? আমার বাড়ি হলো তায়েফে। আমার আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো। তায়েফের মহিলারা এর আগে এসেছিল, লেয় নাই। তুই যখন আদি অন্ত জানতে পারবে তখন তুইও নিবি না, তখন তুইও নিবি না।
হালিমা বলো, কথা বলো না বোন, তোমার স্বামী নাই তাই তো? বলে হ্যাঁ। কি করে জানলি? বলে তোর শ্বশুর আমাকে সব কথা ঘটনা খুলে বলেছে। আমার টাকা দরকার নাই, আমার পয়সা দরকার নাই, রুজির মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সবে দরকার নাই, একবার তোর ছেলেটাকে দেখা। চলো ভিতরে গেলেন, একটা চাদর দিয়ে নবীকে ঢাকা আছে। 1 মাসের বাচ্চা কত বড় হবে আগো মা বোনেরা? 1 মাসের বাচ্চা একটা চাদর দিয়ে ঢাকা আছে। চাদরের কোনা খালা উল্টাইলো, আর যেমনে উল্টানো আমার নবী পাক সাহেবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পাতা গোলা বাবা লাটার মতো টানা টানা চোখ গোলা, অমনি চোখের পাতা তুলে দিয়ে এক দৃষ্টিতে বাবা হালেমার দিকে যেন তাকাতে লাগলো, আর যেন মিচকে মিচকে হাসতে লাগলো। যেমনি বাবা মধুর হাসি হেসেছে, অমনি যেন মা হালিমা মনটা বাবা জয় হয়ে গেছে, খুশি হয়ে গেছে। অমনি আমার নবীকে বাবা টেনে কোলে নিল, বোঝে দেখে না দয় নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবনে। দেখার মতো নবী তুলে নিয়ে আদর করতে লাগলো, সোহাগ করতে লাগলো, চুমা দিতে লাগলো। বহিন আবে না, আমার আর কিচ্ছু দরকার নেই, তোর ছেলের চেহারা দেখে আমার খিদা পিয়াসা যেন দূর হয়ে গেল রে। এত সুন্দর ছেলে, আমি নিয়ে যাব। নিয়ে যাবি? বলে হ্যাঁ। আমি না বলো বহিন রে, আমার স্বামী জগতে বেঁচে নাই, আমার আর সন্তানাদি হবে না, আমার সাধের সন্তানটাকে একটু আদর যত্ন করিস রে, যেন বাবা হারা ব্যথা না পায়। আয় মোহাম্মদ মোস্তফা আয়, একবার আমার বুকে আয়, আয় মোহাম্মদ মোস্তফা আয়। নিয়ে যাব তায়েফেতে, মানুষ করব সযত্নে, কোনো চিন্তা নাই। আয় মোহাম্মদ মোস্তফা আয়। কথাবার্তা শেষ। হালিমা বলল তাহলে বহিনা দেরি করবো না, দূরের রাস্তা, এক তো পিছে পড়ে গেছে, আমি তো ছেলেকে নিয়ে যাচ্ছি। বললো ঠিক আছে যাও। দেশের রেওয়াজ, আমার 5টায় 10টায় দেওয়ার ইচ্ছা না থাকলো, দেশের একটা রেওয়াজ আছে, সেই মোতাবেক তোমাকে দিলাম, একটু ভালো করে দেখভাল করিস বহিন। বলে কোনো চিন্তা করিও না। হালিমা বলে তার আগে একটা কাজ করে নি। কি কাজ? ছোট্ট ছেলে খেজুর খেতে পারবে না, খোরমা খেতে পারবে না, ভাত রুটি খেতে পারবে না, শক্ত জিনিস খেতে পারবে না। একবার টেস্ট করেলি, পরীক্ষা করেলে মা, একবার ডানি স্তনে লোক করে পর্দা করে আমার নবী মুস্তাফাকে বাবা মুখখানে যখন স্তন দিয়েছে, দুধ পান করিয়েছে, আমার নবী দুগ্ধ পান করলো বাবা। হায়রে মা, অনেক ঘুরিয়ে বাম স্তনে লাগাতে যাচ্ছে, আমার নবী বারবার মুখটা সরাইয়া নিচ্ছে, কারণ নবী, নবীর মানে হলো গায়ে পাতানে বালা, ভবিষ্যতের বক্তা। নবী মনে করলো আমি একটা পান করেছি, এটা আমি পান করব না, মুখটা সরিয়ে নিচে, কারণ নবী জানে যে আমি দুটাই খেলে কি করে হবে, আমার একটা দুধ ভাই আছে, হালেমার একটা নিজের বেটা আছে, দুটাই পান করলো না, একটা নিজে করলো, একটা ভাইয়ের লেগে রাখলো। এই দেখেন জীবনের শুনে মা ভাইরা, এগুলা শিখতে হয় ইনসাফ, আদিল, মোহাব্বত। নিজের ভাইকে হলে তাহলে কি করতো? দুধ ভাইকে, নিজের দুধ ভাইকে বাবা দুধ থেকে ফাঁকি দিল না। চিন্তা করেন। যাই হোক বাবা, এবার নবীকে নিয়ে ওই উটের উপর চড়ে গেছে বাবা, যেটা উটে চড়ে আসেছিল ওইটা উটের উপর চড়ে গেছে। এবার উট জানতে পারলো যে এই আসবার সময়তে তো ঢিলামো করেছে, গাফলাতি করেছি, অলসতা করেছি, হ্যাঁ, পারবো না করে আস্তে আস্তে চলেছি। এবার কিন্তু আস্তে চললে হবে না। কেন হবে না? উটটা জেনে গেছে যে আমার পেটে যে সেনা, আমার পেটে চড়ে আছে রহমাতাল লিল আলামিন। জোরে
সুবহানাল্লাহ। একটা ছোপয়া জানোয়ার উড় জানতে বেড়ে গেল আমার পিঠে 1 মাসের বাচ্চা। ওই বাচ্চাটা হলো আল্লাহর নবী, আল্লাহর দোস্ত। কাজে আস্তে চলা যাবে না। যদি চলি আজ থেকে আবার পর্যন্ত যত উট দুনিয়াতে আসবে সবারই চলা আস্তে চলা স্বভাব হয়ে যাবে। বাস এবার উট বাবা হায় 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 আমার নবীকে পেয়ে এত খুশি হলো বাবা, এত খুশি হলো। উট একবার লম্বা লম্বা ধাপ ফেলে বাবা ওই যে মেয়েগুলো এসেছিল তাদের ওভারটেক করে হালিমা বাড়ি চলে গেল। ওই মেয়েগুলা সন্দেহ হয়েছিল। দেশের মা বোনেরা বলে, এই হালিমা, ওই হালিমা। হালিমা দাঁড়ালো, কি খবর? বলে বহিন একটা কথা বল, যাবার সময়তে তুই যে উটটায় চড়ে এসেছিলে এটা কি তোর উট ওইটাই আছে না তুই পাল্টাপাল্টি করেছিস? বলে না, উট পাল্টাই নেই। বলে উট পাল্টানি বললে শুনবো? যে উট যাবার সময় চলতে পারছিল না, এখন কি খাওয়ালে যে এত চালু হয়ে গেল? বলে বহিন রে, আমি কিছু খাওয়াই না। এই বাচ্চাটাকে যখন থেকে আমি বুকে নিয়েছে, বলে নিয়েছে আমার উট জানে চালু হয়ে গেল। আওয়াজ হলো, এই হালিমা কি বলছি? উট চালু হয়নি রে, উট চালু হয় না। এই বাচ্চাকে নিয়ে যা, আমি আল্লাহ তোর কপাল চালু করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। রহমতের নবীকে পেয়েছে, তোর কপাল চালু হয়ে যাবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই বলে বাবা ওই মেয়েগুলোর সাথে বক বক না করে আপনার বাড়ি চলে গেল। কিছু কথা ছেড়ে দিচ্ছি, বাদ দিচ্ছি বাবা, একটা রাত্রি টাইম আছে বাবা গো। এইবারে বাড়ি গেল, আপন আপন বাড়ির সবাই চলে গেল। কিন্তু ওই মেয়েগুলো একটা মারাত্মক অন্যায় কথা বলেছিল। কি বলেছিল জানেন? এই এই হালিমা, সন্তান তো নিয়ে চলে আসলে ঠিক আছে, এর আদি অন্ত জানিস তো? বললো কি? বলে আরে ছেলেটা তো বাবাই বেঁচে নাই, তুই মানুষ করবি ঠিক আছে, কিন্তু বেতন পাবি না। বললো আমার বেতনের দরকার নেই। ঠিক আছে নাই তো যা। ওরা বাড়ি চলে গেল। হালিমা নিজের বাড়ি আসলো, খোদাকে স্মরণ করে উঠে থেকে নামলো। মা সোনারা, এ বেটিরা, উঠে থেকে নামার পরে নিজের স্বামীকে বললো, স্বামী গো, টাউনের ছেলে শহরের ছেলে মানুষ করবো বলে এনেছে, এক কাজ করে আপনি একটু ধরে একটু বাইরে যান, কান্তার দিকে যান, একটু মাঠের দিকে যান, আর আমি দুটো দোলনা টাঙিয়ে নিই, একটাতে আমার বেটা আর একটাতে আমেনার বেটা। ওই দোলনায় ঝুল্লুতে হিন্ডোলাতে আরাম করবে। ঠিক আছে। আমার নবীকে কোলে নিয়ে হারেস বাইরে গেল। মা হালিমা দোলনা টাঙাচ্ছে, মনোযোগ সহকারে দুটো দোলনা টাঙাতে হবে। এ বাবারা, আবার মা বোনেরা, এখনো দোলনা টাঙা সমাপ্ত হলো না, এখনো দোলনা টাঙা শেষ হলো না। বাবারে, হারে জানে হাসি মুখে বাড়ি চলে এল। আলে বাবা, এখনো তোমার দোলনা টাঙা হইল না। হালিমা বলল, কতক্ষণ দেওয়া হলো? এই তো তোমাকে দিলাম, দুটো দোলনা টাঙাতে তো সময় লাগবে না। আলেবারে দোলনা টাঙাও, আর আমার একটা কথা শোনো বিবি। বলো কি কথা? বলে তোথে আমাদের যে মক্কা থেকে ছেলেটা আনলাম, আমার কোলে দিয়েছ, এই সন্তানকে, এই ছেলে কিন্তু সাধারণ ছেলে না। বাবার নামে মোরাদ, বাবা এবং দাদার জন্য মোরাদ ভাই দিয়েছেন 1000 টাকা। দাদার বাপের সঙ্গে তুই একবার কিয়ামতে দেখা। আজকে দুপুরে আমাদের দাওয়াত করে খাইয়েছে, এমনি তো খাওয়াই, তারপরে নতুন একটা গাড়িও কিনেছে। বলে যে দাদা আপনি বাড়িতে যখন আমাদের আছে আজকে ফাতেহা আর দোয়া করে দেবেন। আমরা দোয়া করেছি, তারপরেও আবার 1000 টাকা বাবার জন্য দাদার জন্য উনি দান করেছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুরাদ ভাই জোরে বলে জিন্দাবাদ। 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
করেন মনস্কামনা পূর্ণ করে। ভাইয়ের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব, তাহলে মুখে বলে ছেড়ে দেবো না। বাবা গো, তো দোয়া করি। আর আমার শাহজাহান ভাই আছে, আবার মুর্শিদ সাহেব আছে, এর আগে বলবো যে আর 4,000 টাকা দিয়ে সবার হাতখানে জমা করে তারপর আমি দোয়া করছি। যান 4,000 টাকা নিয়ে আসেন আমার মা বন্ধু ভাইদের কাছ থেকে, লম্বা করে গায়ে হাত বুলিয়ে 4,000 টাকা নিয়ে চলে আসেন, তারপর আমি দোয়া করে দিই। দেখি আপনারা পারেন না, দেখেন দেখবেন চেষ্টা করে। এই বেটি, এই আমার খালারা দে তো, আমার মা বোনের দেখি 500 করে দিত, 5,000 টাকা আর একটা হয়ে যাক, দোয়া হয়ে যাবে। তারপরে কি হলো বাবা, আমার মা বোনেরা এইবারে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল, এটা ছেলে সাধারণ ছেলে না। কেন? তোমাকে এইমাত্র দিলাম, এতে তুমি বুঝে গেলা? হালেমা, আমি বুঝে নিয়েছি এ ছেলে তোর ছেলের মতো না, আমার ছেলের মতো না, দুনিয়ার কোন সন্তানাদের মতো না। তা বলছে কি জন্য, কি বুঝলা? বলে হালেমা শোন, এই ছেলেকে নিয়ে যখন আমি কান্দাই গেলাম, মাঠে দিকে গেলাম, তো দেখলাম ছেলে যখন তাকায় তো সখিনা গাছে জানে পাতা ভুকে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। সখিনা গাছে জানে পাতা ভুকে যায়, শস্য শ্যামলাই যেন ভরে যায়। এতে বুঝতে পারলাম এই ছেলে সাধারণ ছেলে না। বাবারা, আমার মা বোনেরা, হালিমা বলছেন স্বামী গো, আপনার কথা বিশ্বাস করতে আমি পারবো না। কেন পারবো না? এতক্ষণে আপনি জানতে পারলেন এই বাচ্চাকে যখন আমি মক্কা শহরে প্রথমবার কোলে নিয়েছিলাম, আমি তখনই জানতে পেরেছি এ ছেলে অসাধারণ ছেলে, এ আল্লাহর তাআলা কোন খাস বান্দা হইবে। কেমন করে বুঝলাম? হালিমা বলল স্বামী গো, কেমন করে জানলাম? জানে আমার একটা ছেলে, ওই ছেলেকে পেট ভরে দুধ খাওয়াইতে পারতাম না, আর এই ছেলেকে যখন থেকে কোলে নিয়েছে, আর একটা কথা না বললে না স্বামীকে মনে কিছু নেবেন না। স্বামী বলে বলছে আর কাউকে বলবো না। আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে দুধ বের হতো না, ছিদ্র ছিল না, একটা দিয়ে দুধ বার হতো না, কাউকে লজ্জায় বলতাম না, আপনাকে টের পেতে দিই না, জানতে দিই নাই। আমার একটা স্তন চুষায়া চুষায়া বেটা মানুষ করে। আল্লাহর কি দয়া গো, এই ছেলেকে যখন থেকে কোলে নিয়েছে আমার দুটা স্তন আল্লাহ জানে দুধ চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন থেকে আমি জানলাম যে না, এই ছেলে কিন্তু সাধারণ ছেলে না। যাই হোক, এই করে বাবা আমার নবীকে নিয়ে গেলেন। কোরআন থেকে কি পড়েছিলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে রহমতের নবী, দেখেন বুঝলেন। হালিমা বলে যে একটা ছেলেকে দুধ পান করাতে পারতাম না, এখন দুটা ছেলেকে দুধ পান করিয়া জামা কাপড় ঠিক থাকে না, দুধ জানে খালি বহে যায় আর জামা কাপড় জানে ভিজা যায়। লজ্জার কথা কাকে বলবো, কি বলবো? আর একটা কথা, আমার বেটারাই শুধু খায় না, আল্লাহ ওই ছেলের ওসিলাতে এত বরকত নাজেল করেছে, এত বরকত নাজেল করেছে, আমরাও না খায় আর থাকলাম না। ওই যে বকরি গালা দুধ দিতে পারত না, ওই ছেলের কারণে ওই বকরিতে আধালা দুধ দিতে লাগলো। আমরা পেট ভরে দুধ পান করতাম, স্বামী স্ত্রী, আমরা কোনোদিন না খায়া রাত কাটালাম না। এই হলো আমার দয়ার নবী, এই হলো আমার মায়ার নবী, এই হলো আমাদের। যাই হোক বাবা, এমনি করতে করতে সুবহানাল্লাহ, হালেমা যেদিকে হাত বাড়ায়, আল্লাহ দিলে কেউ থামতে পারবে? হিংসা করে কাজ করতে পারবে না। আবু জেহেলের গল্প তাই বলার টাইম নেই। নিজে গর্ত করেছিল, নিজের গর্তে নিজেই পড়েছিল। বাবা, হিংসা করে কোনো ফায়দা হবে, লাভ হবে? হবে না। ওরে মুসলমান, ঠিক করো ইমান। ও বাবা, হিংসা হিংসি করবে না বাবা, ভাই ভাই হয়ে চলাফেরা করো। দুনিয়ার অবস্থা ভালো না, ৭৭-৭২ মানুষ মরে যাচ্ছে রে বাবা। এ মরণকে স্মরণ করে চলবে, কেউ কারো ক্ষতি করার নিয়াত করবেন না, ভালো করার নিয়াত করবে। যদি না পারেন তো কমসে কম চুপ থাকবেন।
এই সযুক্তিটা আপনারাকে দিলাম। ও বাবা, আমার মা বোনেরা, এমনি করে বাবা 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, 3 সপ্তাহ চলে গেল, আমার নবীর যাওয়া 15-20 দিন হয়ে গেল বাবা। 15-20 দিন যখন হয়ে গেল, তো দেশের মা বোনেরা দেখলো যে না, আমরাই ভুল করেছি ছেলেটাকে না নিয়ে। হালিমার বকরি গেল মোটা মোটা হলো, হালিমা যেন উন্নতি আরম্ভ হয়ে গেল। হালিমা বলল, উন্নতি হওয়ার কারণ হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করে বাবা 1 মাস আরো চলে গেল। নবীর বয়স 2 মাস। যখন নবীর বয়স 2 মাস, মা গর্ভধারিণী মা, মায়ের মতো জিনিস নাই রে বাবা। এই ফুফু করছিস কেন রে? কাজ করবি নাকি? ঠিক আছে, শুই যা, পড়ে ধরে হুইগা ধরে বসে আছে, ঠিক আছে, লক করে বস। বাবা, মা বোনেরা, ভাইয়েরা, 1 মাস যখন হয়ে গেল, তখন মার বুকটা ছিনবিন করতে লাগলো। কার মা? আমার নবীর মা। আত্ম নাই যে একটা চলে গেছে আর একটা গেলে সহাব করবো, আত্ম নাই, একটাই। দেশের রেওয়াজ মোতাবিক দিতে হয়েছে, হয়ে গেছে। মনে চিন্তা হয়, ই পাড়া পাড়া হলে আমি দৌড়ে গেট বেটা রাখামা দেখে আসতাম, ঠিক আছে, তো 100 কিলোমিটার রাস্তা কি করে যায়? তাই মা বসে বসে কাঁদছে, যে কাঁদলে সমাধা হবে না। আমার শ্বশুরকে বলি, আমার শ্বশুর যদি কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমার দেখা হবে, ঠিক আছে। তো শ্বশুর আব্বার কাছে গেল আর বলল, আব্বা গো, আমার 5টা নাই 10টা নাই, কত সাধের একটা বেটা, হ্যাঁ, তো আমি দেশের রেওয়াজ মোতাবিক 1 মাস হয়ে গেল হালিমার কোলে তুলে দিয়েছি। আমার মনটা ভালো করে না, ছেলে খবর নেওয়ার জন্য আমার জানটা খালি ছটফট করে। একটু যদি খবর এনে দিতেন খুব ভালো হতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নজরুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা, কোন সময় এই বেচারাকে খালি হাতে ঘোরাই নাই। আমার মুরাদ ভাই 1000 টাকা দিয়েছে, আর এগুলা মোটামুটি আমার মা বোনেরা যে কত দিয়েছে আমি গণার আমার টাইম দেখি। আমার মা বোনেরা ক টাকা দিয়েছে, মুরাদের 1000 টাকার সাথে এটা একটা 1000 টাকা মিলিয়ে দেবো। আর সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলে, আমেনা কাঁদিস না মা, আমি বেঁচে আছি, তোর স্বামী নাই তো কি আছে, আমি তো শ্বশুর বেঁচে আছি, তোর বেটার খবর আমি ঠিক তোকে এনে পৌঁছে দেবো। হায়রে দরদিনী মা। একটা বেটাকে ডাকলো, একটা বেটা মারা গেছে, এখনো 9টা বেটা আছে। কার? আব্দুল মুত্তালিবের। তো একটা বেটাকে ডাকছে, হারেস রে, একটু এদিকে তো বেটা। হারেস আসলো, আব্বা বলো, হ্যাঁ কি খবর বলেন। হযরত আব্বাসকে ডাকলেন। আব্বাস বলল, আব্বা হুজুর কি খবর? বলে, আমেনা খালি আমার কাছে দরখাস্ত করছে তার বেটা কেমন আছে, এই খবরটা নেওয়ার জন্য। তো বেটা একটু তুই যা, তো তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমেনার বেটা হলো, তো তুই দেখে এসে যদি বলিস যে ভালো আছে, তো মার মনটায় একটু শান্তি হবে। আল্লাহ, ওরে ছেলে যখন কোথাও যায়, বলবো বলবো হলো 930 আর মোরাদের 1000, 2000 টাকা হলো। আপনারা তো টাকা অনেক দান করলেন। মায়ের গজলটা বলি, এই জায়গাখানে এটা না বললে আমার মনের শান্তি হয় না। মা সোনা, দান তো আপনারা কালকে করবেন শেষ রাত্রি, যখন কমিটি ঘোষণা করে দিয়েছে। তো আপনাদের কাছে একটা ছোট দান চাবি, 100টা টাকা আমার নবীর মায়ের নামে, নবীর নামে একটা করে কোরআন শরীফের হাদিয়া যদি পারেন আপনারা দিতে 10টা, তা আর একটা 1000 টাকা হয়ে যাবে। শুধু নিজের মায়ের নামে দেবেন। মা
জননী মা, মা বেঁচে আছে বা মারা গেছে, একবার দিয়েছেন, দুবার দিয়েছেন, আমার আব্দুর রব দিয়েছেন, আপনারা দিয়েছেন, মোরাদ ভাই দিয়েছে, সবাই দিয়েছে। এবার কিন্তু আবার আপনারাকে 100টা করে টাকা 10টা কোরআনের হাদিয়া আপনারাকে দিতে হবে, আর 1000 টাকা হবে। কি বলছে দেখে, আহা হা। ওরে আচ্ছা, আমার হাজির সাহেব বলে যেন আমি বিসমিল্লাহ করে দিলাম, শুরু করে দিলাম, একটা হলো, আর 9টা দেন তো 100 করে। আরে একবার দুবার দিলেন তো কি হলো, 3বার 4বার করে চা খাচ্ছেন, কত থেকে কত টাকা চলেছে, খোদার ঘরে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই বাবার নামে দুটা হলো, একটু উঠোন মাজাটা 60 হবে, আর না তোমার এই যুবক ছেলেরা দে তো বাবা একটা করে কোরআন শরীফের হাদিয়া দেখি। আল্লাহ, আগে বসে তোর মাজা ঠিক করো বাবা। 3টা হয়ে গেল। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। আচ্ছা, হুজুর মহাজন এসেছেন? আরে বাবা, সকাল থেকে খুঁজছি পাচ্ছি না। হুজুর মহাজন সাহেব 500 টাকা দিয়েছে। আহা, ভরে গল্প করছিল তার মা বাপ আমাকে এত ভালোবাসতো, ওনার আম্মা জানতো, আমার প্রধানের বাড়ি পর্যন্ত দেখা করতে চলে আসতো। যাই হোক, বাবার নামে মায়ের নামে 500 টাকা হুজুর সাহেব দিয়েছে, আর এটা বাদশা দিয়েছে। এটা আব্দুর রব বলে এটা আমার, একবার দিলাম যা কি হয়েছে, আসর মসজিদে একবার দেয়া হয়। মুজাম্মিল উনি দিয়েছেন 100, মাশাআল্লাহ 1000 টাকা। আচ্ছা ঠিক আছে সোনামণি, বসে পড়ো। মায়ের তরফ থেকে একজন আর 100 দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মায়েরে তোমরা কই যাইতে চলো ইয়ারে নাম্বা সে, একটু দাঁড়াও মাকে দেখে। সেরা জালে একটা আর এটা তোফাজুল একটা। আচ্ছা, দুজনে আর দিয়েছেন 2টা। সুবহানাল্লাহ। লাস্টে গুনবো, দিয়ে যান আপনারা। সুবহানাল্লাহ। ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া ওরে খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে চলো ইয়ার গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। ছেলে বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাজা আজ বাড়ি, তো দাঁড়াও মাকে দেখে। নয়ন ভৈরা বাইরে দেখে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়ের দেখে। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, ও দিচ্ছে না, ঠিক আছে, অন্তত 10টা নিয়ে আসবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে মা জহদে মরে যাই গো মোরে, কে ডাকবে আর জাদু বলে। মা জহদে যাই গো মোরে, কে ডাকবে আর ছেলে বলে। কে বলবে কে নাকে খাবি কি, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে শোনেন বাড়ির লোক জো কাঁদে না এখন, শোনেন বাড়ির লোক জো কাঁদে না এখন। আর কান্দে আলাম
হবে কে তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও না সাজাইয়া আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখে এই মুর্শিদ সাহেব আসেন তো একটু দেখি আমার ভাইরা কত দিয়েছে কত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আছে দু চারটা না আচ্ছা কত 17 আর এখানে চারটা 17 আর 4 কত হচ্ছে 21 17 আর 4 হচ্ছে 21 বাহ 21টা দিয়ে দিয়েছে আরে কাল হবে এখানে মাস কোটি খুলে নিয়ে আগে মাঝে প্লাস্টার করবে বুঝে বালি লাগলে কাল দেব শুধু রোজ বালি চাইলে হবে বালি যা হাই রেট আল্লাহ কোনটা মসজিদের মাঝে মাস কোটি গাড়া আছে ওগুলো মাস কোটি খুললেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে আল্লাহ কত হলো 21টা 21 কোরআন হলো 30 পারা কি বাবা মিথ্যা বললাম হ্যাঁ কোরআন হলো 30 পারা আর 9টা যদি দিতেন তাহলে বড় 3000 টাকা হতো আর 30 পারা কোরআনে পাক হয়ে যেত কিন্তু তার মধ্যে আমার মুরাদ ভাইয়ের 1000 টাকা আছে ওটা তো দোয়া করব বলে করিনি ওটা দিয়ে বাবা তাহলে 40টা হয়ে যাবে আমরা 40টা করা মুসলমান আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বয়সা আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বয়সা খাইলে দানাম আপন ছেলে লাগে তো দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী এই মাইক ভালো করে খুশবুর মাইক তো ভালো এবার এমন করছে কেন আর মাইক ভালো করলে চা খেয়ে বড়ে যান গুর 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 আর ওয়ালাই অত করে আর তো পানি ঢালো কোরআন যেখানে বসে থাকতে হবে এই তো হলো বলছিলেন যে পাওয়ার বেড়ে গেছে আচ্ছা কি বলছেন নি জানো যে টাকা হ্যালো 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 এই হ্যালো আচ্ছা আমার হাজী সাহেবের ছেলে মিজানুর রহমান বলছে যে যখন আমার শাহজাহান ভাই বলেছে বাড়ির কথা থাক বালি আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো মাঝা করার লাগে নাকি বলেন শুধু বালিতে হবে 5 বস্তা 19 সিমেন্ট দিয়ে দেবে মিজানুর রহমান আমার হাজী সাহেবের ছেলে আবার 100 টাকাও দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমার হাজী সাহেবের ছেলে দান আল্লাহ তুমি কবুল করো বাবু বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না সুবহানাল্লাহ আজকে দেখছিলাম মোবাইলে আপনারা দেখেছেন কি জানেন মনে হয় বাংলাদেশে হবে কোন একটা ছেলে এই যুবক এই কি হলো আজ তো লাগে না যাইতে হলো বস এটা রে বাবা তোর তিড়িং বিড়িং যা চাটা খেয়ে তোর তাতে চলে মনে হচ্ছে বাংলাদেশ হবে মাকে মেরেছে মোবাইলে দেখছিলাম মাকে মেরেছে তার একটা সালিশ ডেকেছে যে আমার ছেলে আমাকে মেরেছে তো গ্রামের লোক সালিশ করে ফাইসালা করলো যে 2 হাত পাত তোর হাতে 100 ছড়ি মারা হবে পালাবি কোথায় সমাজের বিচার হাত পাতে আর একজন লোক দেখছে খালি ভাড়া ভাড় এমরে হাত পাচ্ছে দিচ্ছে হাতের উপরে ভাড়া ভাড় মারছে 100 দররা মারবে হাদিস করার কথা ডাইরেক্ট যখন এই হাত মারতে মারতে মায়ের খাইতে খাইতে যখন পাচ্ছে না তখন আবার এই হাত বাড়িয়ে দিচ্ছে না বাড়ালে পিঠে পড়বে হায় 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 অর্ধেক হয়েছে এই হাতে 25 এই হাতে 25 হয়েছে এখনো 50 বাকি কসম খোদা তাকিয়ে দেখলাম জননী মা ছুটে এসে লাঠিখানা ধরে নিয়ে মোড়লকে ধরে নিয়ে বলছে আমি আর সহিতে পারছি না আমার লালকে আর মারিয়েন না আমি অন্তর থেকে ক্ষমা দিয়ে দিলাম একজনকে দেখলাম একটা থাবা মেরে বলল তোর মার পা ধরে বাপরে বেয়াদব কোথাকার
মা কাকে বলে দেখ, তোকে মারছি, তুই তোর মাকে মেরেছিস, তার জন্য তোর বিচারে ফায়সালা মতো তোকে মারছি, তোর মা সহিতে পারলো না যে আমার লালকে আর মারিও না। আর আমরা হলে কি বলতে হবে, আর মারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক গো, লোকটা খুবই কাজের গো। আচ্ছা, 8টা আছে। আর আগে কত বলছিল বলো না? আগে কত বলছিল? 21, ভুলে গেলে হবে। আচ্ছা, 21 আর 8 কত হলো? 29। লেন আর একটা দেখেন, কষ্ট আপনার হচ্ছে, একটাকে দিয়ে দেন, 30 পারা কোরআন হয়ে যায়। তাহলে মা কেমন জিনিস বুঝলেন? 75 মারা হয়েছে আর মা সহিতে পারলো না, মা এসে ধরে নিল, আর 50 মারতে হবে না, আমার ছেলেকে অন্তর থেকে মাফ দিয়ে দিলাম। এই হলো মা, বুঝতে পারলেন? তাই বলছে, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশায়া খাইলে দানাম আপন ছেলের লাগে, দাদারাও বাইরে দেখে, নয়ন ভৈরা বাইরে দেখে, রামবাসে। এটা সাইফুদ্দিন, এটা শফিকুল। আচ্ছা, তাহলে কত হলো? 600 টাকা। আগে কত ছিল? 29। তাহলে 30 হলো 35। 35 আর মুরাদের 10 মানে 1000, কত হলো? মুখে বল না, কত হলো? 45। 50 মিটার কত লাগবে? আর 500 টাকা হলে, আমি যে বলেছিলাম যে একটা 5000 আর বুঝিয়ে দেন, এটা দোয়া করি, ওই জন্য তো মুরাদ এটা রেখেছে। আপনারা বলছেন যে কখন হবে, হইলো কি হলো আপনি দেখালেন, সুবহানাল্লাহ। আর আমাদের মুর্শিদ আলী যদি বাঁচা থাকবে অসুবিধা নেই। 45 হলো মুরাদেরটা দিয়ে। আচ্ছা দেন তো, দুটো হয়ে গেছে 45, আর 3টা লাগবে, আর 3টা হলো 50, মানে হাফ সেঞ্চুরি। সুবহানাল্লাহ। শেষ লাইন বলি, মা দরদিনী মায়ের জন্য দিচ্ছেন আপনারা 5,000 টাকা। আমার ওই কি বলে মজলু সাহেবের 6,200, তারপরে আর সব দিয়েছেন 5,000, আবার হলো 5,000, আর গুনতে পারছেন টোটাল। বসে বসে কোন তো নগদ টাকা কত টাকা হলো দেখি, একবার সাইজ করে করেন, বসে ক টাকা আপনারা দিয়েছেন শুনিয়ে দেবো। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ। বেরাদারান ইসলাম, সাময়িক কেরাম, ভাই আমার, দাদা আমার, আর 3টা বোতল বলছিলাম না, কটা বলছিলাম, দিলে পরে 50 হয়ে যাবে, 5,000 টাকা পুজে যাবে বাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি বলছে দেখেন কবি, ওরে মায়ের দুধের এক ফোঁটা দিয়ে শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন, সারা জনম ধরে দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে, খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে, মায়ের কদম তলে জান্নাত পাবে না গে, দাদারাও মাকে দেখে, নয়ন ভৈরা বাইরে দেখে, রামবাসা। আচ্ছা, খুব ভালো ছেলে গো সাইফুদ্দিন বলে, যে আর কতক্ষণ মৌলানা সাহেব একাত্তা করবে আমার মসজিদে লেগে, আমি আবার 300 টাকা দিল, হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার মুর্শিদ আলী যে কোন দিন গেল, ও আছেন, ঠিক আছে, বুঝে গেছে, তবে কেউ পাইলে ছাড়ছেন না, কেউ দিলে ঘোরাবেন না, নিয়ে চলে আসবেন। বাবারা, আমার মায়েরা বোনেরা, কি জন্য হঠাৎ করে বলতে লেগেছিলাম বাবা মা আমেনা বলছে। আচ্ছা মাশাআল্লাহ, সাইফুদ্দিন তো দুবাব দিল, আর একজন বলে তাহলে আমারটাও দিয়ে ভাইরে, উনি আবার 100 টাকা দিয়ে দিল, 51 হয়ে গেল। এবার টোটালটা করে নিছি কত টাকা হলো। আল্লাহুস সামাদ। বাবা গো, আমার মা বোনেরা ভাইরা, তাই আমি না বলল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেটা তাড়াতাড়ি করে যা, আমি না চোখের পানি সহিতে পারি না রে বেটা, তাড়াতাড়ি করে তায়েফে যা, ঘোড়ায় চড়ে যেতে, উঠে চড়ে যেতে বারধার দেরি হবে না, চলে যা, আর গিয়া তোর ভাতিজা মুহাম্মদকে দেখে আ। ঠিক আছে বলো, ঠিক আছে। এটা উঠে চড়ে চলে গেল, উঠে চলে চলে যাচ্ছে। আব্বা জানকে বলেছিল, আব্বা
আমি যাব তো ঠিকই, কিন্তু একটা শর্ত হলো ওই রাস্তাতে যাব, মারবে আর গেলে আমাকে ধরবে আর কেউ থাকবে না। তাই আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমাকে একটা তালোয়ার দেন। কে বলছে? আব্দুল মুত্তালিবের বেটা যে যাবে আবার নবীকে দেখতে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা তালোয়ার দিল। বাবা, যে রাস্তা পথে যাবে বেটা, খালি হাতে যাবে, কেউ যদি মারে একটা অস্ত্র যদি কাছে থাকে তোর বুকে বল থাকবে। এই বলে অস্ত্রখানা তালোয়ার খানা বাবা খাপের মধ্যে ভরে লিয়া কাবাকে সালাম, বাবাকে সালাম, আমেনাকে আশ্বাস দিয়ে কথা দিয়ে বলল আমি চলে গেলাম। এবার চলে গেল ওই বাবা তায়েফ শহরে গিয়ে পৌঁছে গেল। এবার তায়েফে পৌঁছে যাওয়া, ও বাবারা ভাইরা, হালেমার বাড়ি চেনে না। কোনটা হালেমার বাড়ি? একটা মহিলাকে জিজ্ঞাসা করে, বহিন রে এখানে হালিমার বাড়ি কোনটা? এটা আমাকে চিনিয়ে দিলে বড় ভালো হয়, কেননা আমার বাড়ি হলো মক্কা শহরে। আমার একটা ভাতিজাকে 1 মাস হলো মানুষ করার জন্য দিয়েছে। ওই ছেলের মা চোখের পানি থামতে পারছে না বেটার খবরের জন্য। আমি একটু দেখবো আর বলবো যে তোর ছেলে কেমন আছে, তাহলে মার মনটাতে একটু শান্তি হবে। আলহামদুলিল্লাহ। তো বললো ঠিক আছে। ওই মেয়েটাকে, যেই মেয়েটাকে বলছে, এই মেয়েগুলা কিন্তু আমার হালেমার দুশমন ছিল বাবা। ও বাবা, যে ওই ছেলেটার কারণে হালেমার উন্নতি হয়ে যাচ্ছে। একে বাড়ি হ্যাঁ চাড়ি হ্যাঁ বলে যদি একটু রাগ ধরিয়ে দিতে পারে আর ওই বাচ্চাটাকে লিয়া হযরতে আব্বাস তার বাড়ি চলে যায়, তাহলে হালেমা আর উন্নতি হইবে না। কেমন কুলক্ষণী মেয়ে দেখেন, বোঝে তাহলে হালেমা আর উন্নতি করতে পারবে না। উদ্দেশ্য এটাই। তো বলছে ভাই চলো তোমাকে বাড়িটা দেখিয়ে দিই। তবে তোমরা শোনো, দুনিয়া তোর বেটি ছেলে পেলে না। ওই হালেমাকে কেউ মেয়ে দেয়, ছেলে মানুষ করতে দেয়। বলে কেন? বলে হালেমা তো বাড়িতে থাকে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড় পর্বতে মেষপালে চড়িয়ে বেড়ায়। আমার ভাতিজাকে নিয়ে যাই, বলে না নিয়ে যায় না। তফিজুলের স্ত্রী কোরআনের হাদিয়া 250 টাকা। আচ্ছা, তো আর তফিজুলের বিটি আবার কোরআনের হাদিয়া বলেন যা বলে 500 টাকা। তাহলে মা বিটি তো কত দিলে? 250 টাকা আর 250 দেন। হ্যাঁ, আর দুজনের দুইটা, তাহলে তো আর ওটা 50 হবে না? 50 খান দেন না জি। সুবহানাল্লাহ। এখানকার 50টা দিয়ে পুজিয়ে দি। এই যে আপনার পুজে গেল, তার লাগা টানটুন দি, এটাও একটা 1000 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত হলো? 26,000। আর এখানে হলো 1000। লিখে রাখেন 27,590। সুবহানাল্লাহ। 27,590। তাহলে 28,000 হবে আর 410টা টাকা ইনশাআল্লাহুল আজিজ আপনারা দেবেন বাবা। তারপর একটা দোয়া করে দিয়ে জীবন আজ বলতে থাকবো যদি আপনারা চলে না যান। এটা মসজিদের হোক বাবা, এক ধিয়াতে শুধু কালেকশন করলে হবে না, এক ধিয়াতে জীবনী করলে হবে না। আমাকে দুদিক বজায় রেখে বাবা প্যাসেঞ্জার বাঁচিয়া কাম করতে হবে। ও বাবা, এবার বললো হালেমা বাড়তে থাকে না, যান 410টা টাকা নিয়ে আমাকে দেবেন, আমি দোয়া করে দেবো। এবার সবার জন্য দোয়া করবো। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, মা বোনেরা বলল আমার ভাতিজাকে নিয়ে যায়, বলে না বাড়িতে রেখে যায়। চল তো দেখে। এবার বাড়ি গেল, জানলা দিয়ে তাকিয়ে দেখছে দরজাতে তালা মারা আছে বাবা। মা বোনেরা বাড়িতে সদর গেটে তালা ঝুলছে আর জানলা খোলা, ওইটা দিয়ে তাকিয়ে দেখছে। কে গো? বাসিরের এটা কালকে দিয়েছিল মনে হয়। হ্যাঁ, একটা নাম একবার সুন্দর ভুলই না, বুঝলেন? ভাষা হলো এরকম ভাষা কটা থাকতো। এই দেখেন বাশির আলী বলল 410 লাগতো না, 410। আমার বাশির আলী ডাহির ভাই লাগাইও না, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল বাশির রাগ করছিস কি না? নাসির 100 টাকা আর দিয়েছে। এই দেখেন আপনার 28 হলো। সুবহানাল্লাহ। ওরা ছেলে 410 দিয়েছে, মানে হিসাব করে দিয়েছে।
আমরা 28,100 হলো। ফের মুর্শিদারে যে কোন ভেজাল বাঁধা আবার এদিকে গেছে বেটি ছেলের দিকে। তো যাকে বাবা আসো, মুর্শিদ আলী এখানে আসতে গেলে দোয়া হয়ে যাবে। জানলা দিয়ে তাকিয়ে দেখছে দোলনার উপরে আমাদের নবী শুয়ে আছে। বাবা আমার মা গো, আমার বোনেরা, 2 মাসের বাচ্চা নবী মোস্তফা দোলনার উপরে শুয়ে আছে মা। আর 2টা দোলনায় যেন চুপ করে দাঁড়িয়ে আছে, এটাও হিলে না এটাও হিলে না। এবার হযরতে আব্বাসের মনে একটু ব্যথা হলো, মনে একটু আঘাত লাগলো যে আমার বাবা হারা ছেলেটা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনাতে শোয়া তুই মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়, আর বাড়িতে কাউকে ছেড়ে যাস না। আমার ভাতিজার দোলনা কেন হিলে না? পেট আছে করে খেতে হবে, ঠিক আছে, ছাগল বকরি আছে চড়াতে হবে, ঠিক আছে। আমার ভাতিজাকে যে মানুষ করবো বললি তো, বাড়িতে কাউকে রেখে যাবি, দোলনাটাই হিলাবে, নবীর মুন্ডা খুশি থাকবে, কেউই নাই ব্যাপার কি। মনে রাগ হয়ে গেল, মনে জ্বালালি চলে আসলো, মনে করলো এ বাড়িতে ছেলে রাখা যাবে না। নিশ্চয় ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো যে হাগো এই হালেমা কটার সময় বাড়ি আসে? তো বলছে যে আসর ঢিলা মাগরিবের টাইম প্রায় আগত। তার মানে যখন সূর্য লালমুখী হয়ে যায়, সূর্য যখন আরো সেজদা করতে যায়, ওই সময়তে হালেমা বাড়ি আসে। আব্বাসের কাছে তালওয়ার ছিল, আপনারা জানেন। এবার সা করে তালওয়ার খানকে বাহির করে মা হালিমার বাড়ির গেটে গাড়ি দিয়ে খাড়া করে দিয়ে বসে আছে। আরে হালিমা যার বাড়ি যাব না, হয় তোর একদিন হয় আমার একদিন, বসে আছে। ঠিক টাইমে বাবা সন্ধ্যা লাগতে যাচ্ছে, মা হালিমা যে টাইমে ডেলি আসে ওই টাইমে টুকটুক টুকটুক করে চলে আসছে। বাবা ছাগল গলা বকরি গলা দম্বা গলা আগে আগে চলে, মা হালিমা পিছনে পিছনে আসে। এবার আস্তে 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 দেখছেন বাবা যে আমার বাড়ির সদর গেটে যেন একটা পর পুরুষ বসে আছে। কোথায় বাড়ি কোথায় ঘর কোনোদিন দেখিও নাই চিনিও না, আমার বাড়ির গেটে বসে আছে কেন? তাহলে আমি যাই কি করে? যদিও তখন কোরআনের আয়াত নাজেল হয় নাই, পর্দার আয়াত নাজেল হয় নাই, তাও চিন্তা করো সে একটা পুরুষ মানুষ, আমি একটা মহিলা, কেমন করে হড়বড়িয়ে চলে যায়। তাই বলছে দাদা গো আপনি কে? আপনাকে চেনে না, কোনোদিন দেখিও না। জোড়হাত করে বলে একটু সরে বসে, কেন না আমার নাম হলো হালেমা, স্বামীর নাম হলো হারেস, এ বাড়িটা হলো আমার। সারাদিন ধরে টাটা করে আমার বকরি গালা চড়ে বেরিয়েছে মাঠে ময়দানে পাহাড় পর্বতে, আমি তালাটা খুলবো, আমার বকরি গোলা বাড়ি যাবে, একটু সরে বসে। ভাষাতে বোঝা গেল যে না টেনশন আর নাই, এই মেয়েটার নামই হচ্ছে হালিমা। আয় চলে আসলো, আমার প্রশ্নের উত্তরটা দে, কি কে তুমি? বলে আমার বাড়ি হলো মক্কা শহর, মক্কা শরীফে বাড়ি। আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার ছোট ভাইয়ের নাম খাজা আব্দুল্লাহ। ইন্তেকাল করে মাকামে আবু মদিনায় শুয়ে পড়েছে। বিবি আমেনাকে রেখে দিয়া, আর তার গর্ভে থেকে একটা আমাদের ভাতিজা পয়দা হয়েছে। আর ওই ভাতিজাকে মানুষ করবো বলে তুমি 2 মাস আগে এনেছো, তাই ভাতিজাকে দেখতে আসা এই অবস্থা। হালিমা রে তুমি মাঠে ময়দানে মেষ পালক চড়িয়ে বেড়াও, কিন্তু আমার ভাতিজা যে দোলনায় শুয়ে আছে, ওই দোলনা কেন হিলে না? দোলনা কেন চলে না? বলল ভাই আব্বাস গো নিশ্চয় তোমাকে কেউ লাগান ভাঙান করেছে, কেউ বাড়িয়ে চাড়িয়ে বলেছে। আপনাকে কে বললো যে দোলনা চলে নাই? দোলনা চলে নাই কে বললো? আমিও বাড়ি যাইনি, আপনিও বাড়ি ঢোকেননি। আমি এখান থেকে আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম যে দোলনা দাঁড়িয়ে না, দোলনা দাঁড়িয়ে না। আব্বাস বলে কি মেরে বাবা, বাড়ি গেল না, তালা খুললো না, নিজের চোখ দিয়া দেখলো না, আন্দাজে বলছে দোলনা দাঁড়িয়ে নাই। কি জন্য বলছে? আল্লাহর উপর ভরসা করে বলছে। ঠিক আছে দোলনা দাঁড়িয়ে নাই, যখন তুই বলছিস এক কাম কর, তালা খোল, ভিতরে চল, প্রমাণ হয়ে যাবে তুই সত্য না আমি সত্য। তালা চাবিটাকে নিয়ে তালাতে দিয়েছে বাবা, এবার তালার ডান পাকে খুলবে, তালা খুলে যাবে। 420 টাকা আবার আমার মা বোনেরা দিয়েছে। লোকটা কত হাঁটা, 420 টাকা, ওদিকে 28,100 হয়েছিল না আগে, 110
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বাবা শেষের দিকে আর একবার বলো 30,000 পূজা দেবেন বাবা, কাম শেষ বাবা গো। এবার চাবিটা ওই তালাতে চাবিটা দিয়েছে, আরে টাহিল দিকে চাপন মারতে দেরি রে মা বোনেরা, আপনার তালাতে চাবি টাহিল পাকে মারবেন, তালা কাটগাড়িয়া খুলে যাবে। তবে মা এই তালা খোলার সময়তে, তালাতে চাবি দেওয়ার সময়তে বিসমিল্লাহ পড়ে দেবেন, ঠিক আছে? মারবেন তাও, খুলবেন তাও বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? বাবা আমার মা বোনেরা রে, এবার তালাতে চাবিটা ঢুকিয়েছে, তাহলে চাপন মারতে দেরি, আমার আল্লাহ তাআলা হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলছে জিবরিল রে আর সিদরাতুল মুনতাহাতে বসে থাকিও না, তাড়াতাড়ি করে যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে হালেমার বাড়িতে যাও। হালেমার বাড়িতে দুটো দোলনা বাস্তবে চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে তাড়াতাড়ি যাও আর দোলনা দুটো হিলিয়া দাও যেন দুটাই চলে। আমার দোস্তের দোলনা হিলাইয়া দাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমার গাড়ি কত পাওয়ারে চালাবো, কত জোরে যাব? বলে হালেমা তালাতে চাবি দিয়ে দিয়েছে, কালে চাপন মারতে দেরি, আর চাপন মারার আগে জানো তোমার গাড়ি পৌঁছে যায়। এখন কিভাবে চালাবা, কত পাওয়ারে চালাবা তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ডান দিকে দি বাম দিকে 600 খানা পাখা লাগানো আছে বাবা। কার? জিবরাইল ফেরেশতা। এমনি করে পাখা যদি শার্ট করে দেয়, যেমন এই প্যান্ডেলের সামিয়ানার উপর দেখা যায় না, তোর জিবরিল যদি এমনি করে পরগালা শার্ট করে দেয়, আসমান দেখতে পাওয়া যাবে না, এত বড় পাখা আল্লাহ দিয়েছে। ও জিবরিল সেই পরের উপর ভর করে চোখের পাঝাল মারতে মারতে বাবা এসে হাজির হয়ে গেল। আমার নবী যে দোলনাতে শুয়ে আছে, ওই দোলনা বাবা হিলায়া দিল, আর দোলনা থামে, হিলিয়ে দিয়েছে, চলছে। জিবরাইল চলে যাবে, ওপর দিয়ে এসেছে, ওপরে উড়ে উড়ে চলে যাবে। তোরা গেটে ঝগড়া করছিস, ওর কাম এদিকে হয়ে গেল, দোলনা হিলিয়ে দিয়েছে। এবার আমার নবী চোখে চোখে বলে জিবরিল রে আমারটা তো হিলায় দিলাম, আমার দুধ ভয়টা একটু হিলায়া দাও, এর দুধ ভয়টা হিলা দাও, এটা তো হিলাবার হুকুম নাই, আপনারটা হিলাবার হুকুম আছে। বলে কে তোমাকে হুকুমটা দিয়েছে? বলে আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। ও জিবরাইল আল্লাহ হুকুম তো দিয়েছে, আল্লাহকে কোনোদিন তুমি দেখেছো? বলে না, আল্লাহকে কোনোদিন দেখে নাই। বলে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। নবী খোদা নয় রে, খোদা নয়, খোদা ছাড়া নবী নাই, আর নবী ছাড়া খোদা নাই। এইজন্য কলেমাতে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা কম কথা বলি, ওটা হেলিয়ে দিল, দোলনা দুটা চলতে আছে বাবা। এদিকে তালাও খোলা হয়ে গেল, তালা খোলা হয়ে গেল। তো হযরত আব্বাস বলছে চলো, হালেমা বলছে না আমি আগে যাব না, তুমি আগে চলো। যাই বাড়ির মধ্যে গেল। এবার যাওয়ার পরে দেখতেছে বাবা দুটোই দোলনা জানে চলছে, দুটোই দোলনা জানে বাবা চলছে। হযরত আব্বাস বলল হারাতে কেন? একটা বেটি ছেলের কাছে হারে গেল, দোলনা তো দাঁড়িয়ে ছিল, দেখেছে বাড়িতেও কেহ নাই, দোলনাটা চালিয়ে দিল কে, এটাই জানতে ইচ্ছা হয়। হালেমা বলছে ভাই আব্বাস তুমি বলছো দোলনা চলছে না, দেখো চলছে না তো, কে চালালো? তাই তো রে হালেমা, আমার চোখ ভুল দেখলো না, কি ব্যাপার? বলে ব্যাপার ঠিকই আছে, শোনো দোলনা হয়তো দাঁড়িয়ে ছিল, কিন্তু আমার একটা ভরসা ছিল আল্লাহর উপরে। আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি, তখন আল্লাহর নূরের ফেরেশতারা তোমার ভাতিজার দোলনা হেলিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার ভাতিজার দোলনা তখন আল্লাহর নূরের ফেরেশতায় হেলিয়ে দেয়। আল্লাহর উপর ভরসা করে তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, কাম হয়ে গেছে। যাই হোক ভাতিজাকে দেখলো, 2 মাসের বাচ্চা, ভাতিজাকে কোলে তুলে নিয়া একটু আদর সোহাগ করে বলল হালেমারে আজ আর থাকবো না বহিন। এই ছেলের মা খবরটা নেওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। আমি যাব, আমি বলবো যে ভালো আছে, তবে তার মনটায় শান্তি হবে। তবে একটা কথা বলি হালিমা, তুমি যে মাঠে ঘাটে যাও, আমার পোতাকে এটা কোনো খেলনা দোলনা কিছু দাও,
চুষনি হোক, ঝুনঝুনি হোক, আর কিছু খেলনা। ছোট ছেলে বলে না কোনো খেলনা দেই না। কেন দেও না? আসলে নবী তো খেলতে দুনিয়াতে আসেনি গো বাবা। বলছে আব্বাস রে, আমি নিজের চোখে দেখেছি, ওই তার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে আসমানের চাঁদ জানে সেদিকে দুলে। এই কারণে আমি বুঝে নিয়েছি হালেমা আপনার ভাতিজা হাতের খেলনা হলো আসমানের, হলো বাবা পূর্ণিমার চাঁদ। যার হাতের খেলনা হলো আসমানের পূর্ণিমার চাঁদ, সুবহানাল্লাহ, তাকে আবার কি খেলনা কিনে দেবো? আল্লাহুস সামাদ। যাক, দেখা হয়ে গেল। আমেনাকে গিয়ে বলে দিল, আমেনা আমি চলে এসেছি, তোমার ছেলেকে আমি দেখে আসলাম, ভালো আছে। ভালো আছে দাদা? মানে ভাষণ হচ্ছে, ভালো হচ্ছে বলে, ভালো আছে বলে, হ্যাঁ ভালো আছে। বাহ, যাক, এই কথাটা শুনে আমার মনটা একটু শান্তি পেল। আমি মা 9 মাস পেটে রেখেছিলাম, তো আমার ওই বেটা বড় হয়েছে, মোটা কাঠা হয়েছে। হালেমা বলে হ্যাঁ, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানে বাড়ে, আমেনার বেটা 1 মাসে অতখানি বাড়ে। কি বুঝলেন? দুনিয়ার ছেলেরা 1 মাসে যতখানি বাড়ে, হালেমার আমেনার বেটা জানে 1 সপ্তাহে এতখানি বাড়ে। মোটা কাটা হয়েছে, বড় হয়েছে। খবর গেল পেয়ে মা শান্ত হলো। এ করতে 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 বাবা 2টা বছর পার হয়ে গেল। এবার দুধ পান করার টাইম শেষ, দুধ পান করার টাইম শেষ। মা হালিমা তার স্বামীকে নিয়ে যুক্তি করলো, গো আমরা তো দুধ পান করা পর্যন্ত রাখতে পাবো, যতই মহব্বত হোক, ভালোবাসা হোক, আর তো রাখতে পাবো না হিসাব মোতাবেক। তো চলো যাই, কালকে আমরা গিয়ে যার ছেলে তার হাওলে দিয়ে চলে আসবো, মানে আমেনাকে দিয়ে চলে আসবো। কথা তো ঠিক, আইনের কথা বলছিস হালিমা? হালিমা বলছে আল্লাহ গো, আইনের কথা ঠিকই, একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া। এই ছেলেকে নিয়ে আমি কত আদর করলাম, খুশি করলাম। হালিমা বলছে না যে আমি মানুষ করলাম, বরং ছেলে আমাকে মানুষ করেছে। আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা আপনারা বেটা বেটি মানুষ করছেন। মা কত কাপড়ে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমার মা বোনেরা বিরক্ত হয় না। আমেনা হালিমা বলে 2 বছর ধরে বাচ্চা ছেলে মোহাম্মদকে আমার বাড়িতে রাখলাম, জীবনে কোনোদিন বিছানায় পেশাব পায়খানা করে নাই, বরং টাইম মোতাবেক যখন বেটা পেশাব পায়খানা করতো আমি ধরতাম। এবার পেশাব পায়খানা হয়েছে তো আমি যখন চড়ে তুলে নিতাম, তাকে দেখলাম ওই পেশাব পায়খানা হাওয়া নাই, কোথায় গেল? মাটি ফেটে যেত, আর নবীর পেশাব পায়খানা মাটির তলে ঢুকে যেত। এই নবীকে আমার মতো হতে পারে? লোক বলছে নবী তো আমাদের মতো একটা মানুষ ছিল। এটা কত বড় মিথ্যাবাদের বেটা, বলেন তো আপনারাই বাবা। ও বাবা, 2 বছরের বাচ্চা নবীকে এবার সাথে করে নিয়ে মা হালিমা আমেনার কাছে চলে আসলো। আমেনা গো, তোমার বেটা তুমি বুঝালা 2 বছর দুধ পান করার টাইম শেষ হয়ে গেছে, তাই তোমাকে জমা দিতে আসলা। তবে বাবা আল্লাহর সাথে হালিমা কথা কয়, আল্লাহ গো আমি আমেনাকে দেব, কিন্তু দেওয়ার পরে আমি খালি কোলে বাড়ি আসবো কি করে? খালি কোলে বাড়ি আসবো কি করে? আল্লাহ আমি তো চাইতে পারবো না, তো একটু দয়া করে আমেনার মনে একটা তুমি কথা উদয় করে দিও, একটা কোনো কারণ দর্শে দিও, আমাকে যেন না চাইতেই আমেনা আবার আমাকে দেয়, তাহলে আমি আনন্দ করে নবীকে নিয়ে আবার চলে আসবো। আল্লাহ বলছে ঠিক আছে, পৌঁছা। হালিমা পৌঁছে গেল। আমেনা গো, এলা তোমার বেটাকে তুমি বুঝে নাও। আমেনা তার বেটাকে একটু নিলে আদর সহাগ করে বলে, হালিমার আমার বেটা আমারই আছে, এই আমার বেটাকে নিয়ে তুই রাত কাটাইস না, এখন তাড়াতাড়ি করি আবার তোর দেশে ফিরে যা, তাড়াতাড়ি দেশে ফিরে যা। হালিমা বলছে সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ বলছেন দোয়া কবুল করেছে, নইলে আমি 2 বছর পরে দিতে এলাম, আবার কেন আমাকে তাড়াতাড়ি কোলে তুলে দিচ্ছে, ব্যাপারটা কি? হালিমা বলল যাবো ঠিকই আমেনা, কিন্তু তোমার 5টা না 10টা নয়, কত সাদের একটা বেটা, 2 বছর পরে তোমাকে দিতে আসলাম। তুমি বলতে পারতা যে 1 সপ্তাহ ঘোরাফেরা করে 1 মাস থাক,
থেকে আমার বেটাকে নিয়ে আবার চলে যাবে, তা না করে তুমি এত তাড়াহুড়া করছো কেন? জি আমার বেটাকে নিয়ে চলে যা, তোমার কি ময়া দয়া না? আমি না বলছে যে শোনো, আমার বেটার উপর ময়া থাকবে না, এটা কথা হইল? নিজের বেটা ময়া থাকবে না মার, এটা কথা হইল? কেন দিচ্ছি জানো? কেন? মা বোনের মনে আছে তো? আমি না বললো যে আমাদের মক্কা শহরে একটা মারাত্মক ব্যারাম ঢুকেছে, ওই ব্যারাম যদি আমার বেটাকে ধরে এলে তবে আমার ভিটায় বাতি জ্বালাবার কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকার কেউ থাকবে না। হালিমা বললো তা কি ধরনের ব্যারাম? বলে ব্যারামের নাম এখন চালু হয়নি, ব্যারামটা হলো এরকম, রাতের বেলা মানুষ ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সকালে জানাজা। আশ্চর্য, ভালো মানুষ ঘুমাচ্ছে, সকালে মারা যাচ্ছে। এই ধরনের একটা ব্যারাম এসেছে, তাই আমাকে ডর লাগে, ভয় লাগে। হালেমারি ব্যারামটা যাক, তারপরে তুই আবার নিয়ে আসবে, তাড়াতাড়ি নিয়ে যা। হযরত হালিমা মনে করে যা আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে, আবার হালিমা আমার নবীকে বাবা নিয়ে নিজের বাসায় পৌঁছে গেল, নিজের বাসায় পৌঁছে গেল। আর একটা বছর পার হয়ে গেল, 3 বছর পার, 3 বছর পার। তোমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আমাদের নবী বলছে, মা মা গো একটা কথা বলবো, আমার যে একটা দুধ ভাই আছে, দুধ বোন আছে, সারাদিন দেখতে পাই না কেন, কোথায় যায়? তো বলছো বেটা ওরা ওই পাহাড়ের দিকে মেষ পালক চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায়। আচ্ছা মা, কাল থেকে আমিও যাব, ভাই বোনের সাথে আমিও যাব, তুমি যাবা? বললে হ্যাঁ ঠিক আছে, মন যখন চাইছে তো যাবা। ওদিকে হালিমার বেটা বেটি দুই ভাই বড় কথা করছে যে দেখ আমাদের দুধ ভাই বাড়িতে একলাই থাকছে, আমরা মাঠে, তো কাল থেকে আমাদের দুধ ভাইকে মাকে বলে মার অর্ডার নিয়ে আসবে। ওরা ওদিকে যুক্তি করছে, আর এদিকে কিন্তু মা হালিমার কাছে আমার নবী দরখাস্ত করছে। হয়ে গেল, ওরা সন্ধ্যাবেলায় চলে আসলো, রাত কাটলো, সকাল হলো। যখন সকাল হলো